সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, শুক্রবারের দিবাগত এই অন্ধকার গুটগুটি রজনীতে যে যেখান থেকে বাস্তব পুরীর অলৌকিক গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের ১৬০৯তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই হাফেজ মোহাম্মদ আবুল হাসানের জীবনের চরম অলৌকিক এক ধর্মীয় ভয়ানক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল ১৩ বছরের ইতিম মাদ্রাসার ছাত্রকে বিয়ে করে ১২০০ বছরই এক পরী। এই গল্পটা রংপুরের প্রত্যন্ত এলাকার আজ থেকে বহু বছর আগে ঘটে যাওয়া এক লোমরহস্যকর চরম আলোচিত বাস্তব ঘটনা। দেখেন, একটা মাদ্রাসার ছাত্র যার বয়স হচ্ছে মাত্র ১৩ বছর, তাকে বিয়ে করে ১২০০ বছরের একটা পরী। তা কিভাবে সম্ভব, আর এই বিয়েও বা কীভাবে হয়, পুরো গল্পটা শুনলে আপনি মনের অজান্তেই এক পরীর সুন্দর রাজ্য থেকে ঘুরে আসবেন এবং মনের ভিতরে পরী এবং মানুষ আর ধর্ম নিয়ে এক অন্যরকম বাস্তবতা সম্মুখীন হবেন। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই আবুল হাসানের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শুনবেন এবং গল্প শেষে আপনার মতো করে তাকে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আবুল হাসান, আমার বাড়ি রংপুর বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, রয়েছে আমার দাদা দাদি সহ আমার চাচা চাচি আর চাচাতো ভাই বোন। আমার পরিবারে আর কেউ নেই। বড় দুঃখ আর ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাকে জানাই, একটা সময় আমার পরিবারে আমার বাবাও ছিল, আমার মাও ছিল, কিন্তু আমি এতটাই কপাল পোড়া আর জনম দুঃখী যে আমার জন্মের ঠিক ২১ দিন পরে আমার বাবা মৃত্যুবরণ করে। আমার বাবার মৃত্যু হওয়ার পরে আমার মা তারপরেও কোলের সন্তানটাকে আগলে রেখে এই সংসারে থাকতে চেয়েছিল, কিন্তু আমি যখন মোটামুটি বড় হই, মায়ের বুকের দুধ ছাড়া হয়ে যাই, সে সময় আমার নানা নানুর চাপে আমার মা আমাদের সংসার থেকে চলে যেতে বাধ্য হয়। মা এই ছোট্ট মাসুম বাচ্চাটাকে আমার চাচি এবং চাচার কোলে রেখে মা তখন চলে যায়। মা চলে যায় এবং মায়ের নতুন জায়গায় বিয়ে হয়। এরপর থেকে মা বেশ কয়েকবার যদিও আমার খবর নিয়েছিল, একটা পর্যায়ে যখন তার নিজের সন্তানাদি হয়ে যায়, মানে আমার মায়ের পেটে যখন আমার নতুন ভাই বোনরা আসে, এরপর থেকে মা আর তেমন আমার খবর নেয়নি। আমার যে চাচা চাচি বা আমার দাদা দাদিরা আছে, এরাই আমাকে আস্তে আস্তে করে বড় করতেছিল। আমি ছোটোবেলা থেকেই এতিম হয়ে যাই, আর এই এতিম হয়ে যাওয়ার কারণে আমার দাদা স্বপ্ন দেখে যে তিনি আমাকে মাদ্রাসায় পড়াশোনা করাবেন। আমার যে চাচি আছে, আমার চাচিরও অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে, যার জন্য দেখা যায় এখানে আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, আমার চাচা কিন্তু আমার আব্বার আগেই বিয়ে করে, আমার আব্বা পরে করে, কারণ আমার আব্বা একটু অসুস্থ ছিলেন, শারীরিকভাবে অনেকটা অসুস্থ ছিলেন। আব্বা একরকম বিয়ে করতে চায়নি, আমার দাদা জোর করে আমার আব্বাকে বিয়ে করায়। তো যাই হোক, চাচার সংসারে অনেক ছেলে মেয়ে আছে, আমি তাদের সঙ্গে থাকাটা আমার জন্য দায় হয়ে যাচ্ছিল। আর সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে আমার জন্ম হবার পর থেকে আমার একটা বড় ধরনের রোগ ছিল। আমি আসলে এটাকে রোগই বলবো, তা হচ্ছে আমার মুখে গন্ধ। আমি কারোর সামনে ঠিকমতো একটু কথা বলতে পারতাম না, আমার মুখে প্রচণ্ড গন্ধ বেরোতো এবং এই বিশ্রী গন্ধ যার নাকে যাইতো সেটা সহ্য করতে পারতো না। এজন্য দেখা যায় আমার চাচার ঘরেও আমার স্থায়ী হলো না। আমার চাচাতো ভাই বোন বা চাচি আমাকে নিয়ে এক জায়গায় বসে ভাত খাইতো না, আমাকে আলাদা খাবার দিত, আমি আলাদা খাইতাম। যদিও আমার দাদা দাদি আমার এই মুখের দুর্গন্ধ সহ্য করত। এমন করে মোটামুটি আমি যখন প্রায় ৬ থেকে ৭ বছর হয়ে যায়, সেই সময়তে আমার চাচি একরকম আমাকে ঘর থেকে বেরই করে দেয়, আমাকে তার সন্তানদের সঙ্গে মিশতে দেয় না, আমাকে ঠিকমতো খাওয়া দাওয়া করায় না। আমি সেই সময় আমার দাদা দাদির সঙ্গে থাকি। দাদা দাদির সঙ্গে থাকা অবস্থায় আমার দাদা তখন সিদ্ধান্ত নিল যে তিনি আমাকে একটা মাদ্রাসায় ভর্তি করাই দিবে, মানে একটা হেফজখানায়, যেখানে আমি কোরআন পড়া শিখবো, আমি কোরআনে হাফেজ হবো, এরপর আমি একজন ভালো মানের হুজুর হব। এই স্বপ্ন নিয়েই আমার দাদা ভাই তখন আমাকে একটা তাদের এলাকা থেকে অনেক দূরের একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়। বয়স তখন আমার মাত্র ৮ বছর। এই ৮ বছর বয়সে আমাকে যখন মাদ্রাসায় ভর্তি করে দেয়, আমি তখন ওই মাদ্রাসায় পড়াশোনা করতাম।
তো আমার যে ওই যে মুখের দুর্গন্ধ ছিল, মুখের দুর্গন্ধ থাকার কারণে দেখা যায় কোনো মাদ্রাসার বাচ্চারাই আমার সঙ্গে পড়তে বসতো না, আমার সঙ্গে পড়তো না, এবং আমাকে দেখলে তারা দূরে সরে যেত। কেউ আমার সামনে কথা বলতো না। শুধু আমার মাদ্রাসার আপনার বাচ্চা কাচ্চারাই নয়, যে হুজুররা আছে তারাও আমার সামনে খুব বেশি একটা পড়তো না বা আমার সঙ্গে খুব বেশি একটা কথা বলতো না। যদিও তারা অনেকবার মানে আমার দাদা এবং আমার দাদি বা আমার কাকা ও কাকিও তারা আমাকে অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছিল, অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে, অনেক টাকা পয়সা নষ্টও করেছে, কিন্তু কোনোভাবে তারা আমাকে এই চিকিৎসাটা দিতে পারে নাই। যে কেন আমার মুখে এই বিশ্রী দুর্গন্ধ, যার কারণে মানে কেউই আর আমার সঙ্গে খুব বেশি ভালো করে তারা চেষ্টা করছে, কাজ হয় নাই। সবসময় সবাই তখন হাল ছেড়ে দেয়। মাদ্রাসার হুজুরও একবার ভেবেছিল যে আমাকে মাদ্রাসা থেকে বের করে দিবে, কারণ আমার জন্য বাকি বাচ্চাদের অনেক সমস্যা হচ্ছে, কিন্তু তারপরেও আমার দাদার মুখের দিকে তাকিয়ে আমাকে তারা রেখে দিয়েছিল। এই মাদ্রাসায় পড়াশোনা করি, কেউ আমার সঙ্গে কথা বলে না। বিকেলবেলা যখন খেলতে যাই, এরা কেউ আমার সঙ্গে খেলেও না। খাবার খেতে গেলে কেউ আমার সঙ্গে খাবারও খায় না। আমি একা একা বসে খাবার খাই, একা একা খেলি। এরকম করতে করতে একদিন হলো কি, এভাবে প্রায় এখানে মাদ্রাসায় 2 থেকে 3 বৎসরের মতো আনুমানিক আমার কেটে যায়। 2-3 বৎসরে আমি তখন অনেক বড় হই। সবাই আমাকে গন্ধ হাসান বলে ডাকতো, মানে দুর্গন্ধ হাসান বলে ডাকাডাকি করতো। এটা আমার কাছে খুব খারাপ লাগতো। আপনি বিশ্বাস করবেন না, মানে সবাই একসঙ্গে দাঁড়িয়ে আছে বা বসে আছে, আমি তাদের ওখানে গেছি, তারা আমাকে কুকুরের মতো ধুর করে তাড়াই দিবে। আমার সঙ্গে কেউ কথা বলবে না। মানে মনে হয় আমি গেলাম না একটা কুকুর গেল, ঠিক এমন একটা অবস্থা। কি আর করব, আল্লাহ এই রোগটা দিয়ে আমাকে দুনিয়াতে পাঠাইছে। আমি হয়তো জন্ম থেকেই এক কপাল পোড়া আজন্ম পাপ বলা চলে। যাই হোক, একটা পর্যায়ে হলো কি, একদিন বিকেলবেলা আমার মনটা খুব খারাপ। ওই দিন আমাদের মাদ্রাসার সামনে একটা মাঠ আছে, ওই মাঠের মধ্যে আমার মাদ্রাসার সকল বাচ্চারা টিম করে ফুটবল খেলতেছিল। তারা যখন ফুটবল খেলতেছিল, আমারও খুব ইচ্ছা ছিল আমি খেলবো, কিন্তু ওরা আমার খেলতে দিল না বা আমাকে নিল না। আমার বয়স তখন আনুমানিক প্রায় 11 বছরের কাছাকাছি। সে সময় আমি প্রায় মোটামুটি অনেকটা কোরআনের অংশ মুখস্থ করে ফেলি এই ছোট্ট বয়সেই। এরপর সেখান থেকে আমাকে তখন তারা নিল না। আমি তখন এই জায়গা থেকে পাশে একটা কবরস্থান ছিল, কবরস্থানের ওই পারে কিছু মানে সুন্দর জায়গা আছে। মনটা খারাপ ছিল। এটা আসরের নামাজের পরের কথা আপনাকে বলতেছি। আসরের নামাজের পরে আমি তখন করলাম কি, এই কবরস্থানটা পার হয়ে সেদিকেই চলে গেলাম। মানে কবরস্থানের পরে একটা বিস্তৃত মাঠ আছে, খোলা জায়গা আছে, ওইখানে চলে গেছে। আবার মাঠের পরে কিছু বাড়িঘর আছে। সেখানে যাওয়ার পরে একটা মন খারাপ করে একটা গাছের নিচে বসে আছে, একা একা বসে আছে, মনটা অনেক খারাপ। ঠিক ওই মুহূর্তে হঠাৎ করে দেখলাম কি যে একটা মেয়ে, যার বয়স আনুমানিক প্রায় আমার মতোই হবে বা আমার থেকেও একটু বড় হবে, এই মেয়েটা দেখলাম কি একটা জিনিস হাতে করে ওই গ্রাম থেকে বেরিয়ে আসতেছে বিকেলবেলা। তো মেয়েটাকে দেখলাম এবং তাকে দেখার পরে আমার ভিতরটা জানি কেমন করে উঠলো। আমি জানি না কেন আমার কাছে এমন লাগলো। মেয়েটা তখন ওই গ্রাম থেকে বেরিয়ে আমার কাছে আসছে, এসে আমার দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসতেছে। একেবারে বিকেলবেলা, মানে পড়ন্ত বিকেল। তো আমার দিকে তাকিয়ে হাসতেছে। পরে আমি তো মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার পোশাক পরা এবং আমার মাথায় টুপি। আমি মানে তার দিকে মুখে হাত দিয়ে ফেলছি, মানে এরকম করে মুখে হাত দিয়ে দিয়েছে, কারণ আমার মুখে তো বিশ্রী দুর্গন্ধ, এটা তার নাকে গেলে সে আমাকে খারাপ ভাববে, এই জন্য মুখে হাত দিয়ে দিছে। এই মেয়েটা আমাকে বলতেছে, মুখ থেকে হাতটা সরাও, এমন করে বলতেছে যে মুখ থেকে হাতটা সরাও, তোমার মুখে আর দুর্গন্ধ হবে না, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। পরে আমি একটু অবাক হয়ে তার দিকে তাকিয়ে আসছি, সে আমার জন্য পানি নিয়ে আসছে। তো আমি তারে বললাম যে মানে আমি তো আপনাকে চিনি না, আর আমি তো আপনাকে এর আগে কখনোই দেখি নাই। পরে বলে, আমি এই গ্রামেরই মেয়ে, তুমি এই মাদ্রাসায় পড়ো না, তোমার নাম আবুল হাসান না? আমি বললাম, জি আমার নাম আবুল হাসান। পরে বলতেছে, আমি তোমার জন্য পানি আনছি, তুমি এই পানিটা দিয়ে কুলি করো, দেখবা তোমার মুখে আর কোনো গন্ধ থাকবে না। আমি বললাম, আপনি কি বলেন, এটা দিয়ে কুলি করলে গন্ধ চলে যাবে? বলে হ্যাঁ। বলে বিসমিল্লাহ বলে তুমি কুলি করো এবং 3 বার পানিটা পান করো, দেখবা তোমার মুখে আর কোনো গন্ধ থাকবে না। বলার পরে সে যখন পানিটা আমার হাতে দিছে পরে আমি পানিটা দিয়ে গড়গড়া গুলি করছি। গড়গড়া কুলি করে আমি 3 বার বিসমিল্লাহ বলে পানিটা পান করছি। এবং পান করার পরে আল্লাহর কি হুকুম ভাই, আমি যখন আমার নিজের হাত দিয়ে এরকম করে নিঃশ্বাস ফেলে নাক থেকে নিচ্ছিলাম, মানে নিজের নিঃশ্বাসটা নিজে নিচ্ছিলাম নাকে, তখন দেখলাম যে আমার মুখে কোনো রকমের গন্ধ নাই। মানে এই যে আমার মুখে একটা বিশ্রী দুর্গন্ধ ছিল, এই গন্ধটা আর নাই একেবারে। মানে মনে হচ্ছে আমার মুখ খুব ফ্রেশ, কোনো গন্ধ নাই। আমি একটু অবাক হয়ে তখন গাছের নিচে থেকে আমি খুব তাড়াহুড়ো করে তার সামনে গেলাম। সে আমাকে পানিটা দিয়ে মোটামুটি আমার কাছ থেকে একটু দূরে গিয়ে দাঁড়ায় আছে। তার গায়ে একটা সাদা পোশাক ছিল, পোশাকটা বেশ পরিষ্কার না, ময়লাই ছিল, এবং সেও খুব মাথার চুলগুলো এলোমেলো, দেখে আমার থেকে একটু বয়স বেশি মনে হচ্ছিল। পরে আমি বললাম যে আপনার নাম কি?
বলে আমার নাম জুলেখা। আমি বললাম জুলেখা, তো আপনি আমার এই পানিটা কোত্থেকে দিচ্ছেন? ওই বলে আমার আব্বা তো কবিরাজ, আমার আব্বা সবাইকে পানি দেয়, মানে কারো সমস্যা হইলে পানি পরা দেয়, তো তোমার যে মুখের সমস্যা দুর্গন্ধ, এই জন্য তোমাকে পানিটা দিছে, তুমি ভালো হয়ে গেছো। তবে তোমার একটা কথা বলে দিই। আমি বললাম কি? বলে তুমি যদি মাদ্রাসায় গিয়ে কাউকে বলে দাও যে আমার আব্বা বা আমি তোমাকে পানি দিছি বা আমাদের পানি দিয়ে কুলি করার পরে তোমার মুখে দুর্গন্ধ ভালো হয়ে গেছে, তাহলে কিন্তু তোমার মুখে আবারও দুর্গন্ধ শুরু হয়ে যাবে, আবারও সবাই তোমাকে ঘৃণা করবে, তুমি কারোর সঙ্গে খেলতে পারবে না, সবাই তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিবে। তুমি কিন্তু কখনোই কারো কাছে বলবা না যে আমি তোমাকে পানি দিয়েছি এবং সেই পানি দিয়ে কুলি করাতেই তোমার মুখে দুর্গন্ধ চলে গেছে, মনে থাকবে? আমি বললাম অবশ্যই থাকবে, আমি কখনো কারো কাছে বলবো না যে আপনি আমাকে পানি দিয়েছেন, আপনি সেই পানি পান করার পরেই আমার মুখের দুর্গন্ধ চলে গেছে, আমি বলবো না। বলে ঠিক আছে, এই না তুমি ভালো ছেলে, আচ্ছা এবার তাহলে চলে যাও, যাও সবার সাথে গিয়ে খেলো। তো এই কথা বলার পরে আমি ডিরেক্টলি চলে আসছি, তখন প্রায় আপনার মাগরিবের আজান দিয়ে দিবে এমন একটা ভাব। আমি ওখান থেকে আসার পরেই মাগরিবের আজান দিয়ে দিছে। মাগরিবের আজান দিছে পরে আমি তখন সব বাচ্চাদের সঙ্গে অজু করছি। অজু করে ওরা আমার সঙ্গে নামাজেও দাঁড়ায় না। আমি যদি কারোর সঙ্গে নামাজে দাঁড়াই, আমাকে ধাক্কা দিয়ে পিছনে ফেলাই দেয়, আমি একাই নামাজ পড়ি। তো সেদিনও তারা সবাই আমাকে ধাক্কা দিয়ে পিছনে ফেলাই দিছে, আমি পিছনে দাঁড়ায় দাঁড়ায় আপনার নামাজ পড়তেছি। মাগরিবের নামাজটা শেষ করছি। মাগরিবের নামাজ শেষ হওয়ার পরে আমাদেরকে পাতলা খিচুড়ি খেতে দেয়, মানে মাদ্রাসার ওই দিন পাতলা খিচুড়ি রান্না করছিল, এটা খেতে দিবে, এটা নাস্তার মতো করে একটুখানি দিবে। তা আমি তখন প্লেট হাতে সবার মতো করে ওই মানে পাতলা খিচুড়ির জন্য গেছিলাম। তো যাওয়ার পরে আমাকে খিচুড়ি দিছে দিয়া, মানে যিনি বাবুর্চি আছে সে তো জানে আমার মুখে গন্ধ, সে বলতেছে তুই সবার সাথে বসবি না, ওই কোনায় গিয়ে একা একা বসে খা। তাই আমি বাবুর্চিরে বলতেছি আমার মুখে তো এখন কোনো গন্ধ নাই, আমার মুখে এখন ভালো হয়ে গেছে। উনি বলে কি বলস, তোর মুখ ভালো হয়ে গেছে, তোর মুখে গন্ধ নাই? আমি বললাম যে না। বলে দে তো, ফু দে। তো ওনার নাকের কাছে ফু দেওয়ার পরে উনি বেশ অবাক হয়ে তাকায় আছে আমার দিকে। তো উনি মনে করছে আমি সম্ভবত কোনো ওষুধ খাইছি বা কিছু একটা, এই জন্য মনে হয় ভালো হয়েছে। পরে আমারে বলতেছে যে যা তুই সবার সঙ্গে গিয়া বস। তা আমি ওখানে সবার সঙ্গে গিয়া তখন বসছি। সবাই আমার তখন ধাক্কাইতে শুরু করেছে, এই উঠ উঠ উঠ, তো আমাদের সঙ্গে বসবি না, ধাক্কাইতে আছে। বাবুর্চি তখন দাঁড়াইয়া বলতেছে ওই তোরা ওর ধাক্কাইস না, ওর মুখে আর কোনো গন্ধ নাই এবং ওর মুখ এখন ভালো আছে, হয়তো ওদের সঙ্গে খেতে পারবে, ওরা ধাক্কাইস না। এটা বলার পরে সবাই তখন মোটামুটি কিছুটা শান্ত হয়ে গেল। এবার আমি ওদের সঙ্গে খিচুড়ি খাইছি, খেয়ে যখন পড়তে বসছি, মানে সবার সঙ্গে কোরআন পড়তে বসছি, বসার পরে এরই মাঝে এই খবরটা মনে হয় মাদ্রাসাতে ছড়ায় গেছে, সবাই মোটামুটি বিষয়টা জেনে গেছে যে আমার মুখে আর দুর্গন্ধ নাই। পরে আমাদের যে বড় হুজুর আছে, বড় হুজুর আমার দিকে একটু কেমন করে করে জানি তাকাচ্ছে, বাট আমি কোনো কিছু বলি নাই। এরকম করে পড়তে পড়তে এশার আজান দিছে। এশার আজান দিছে পরে এশার নামাজে আমরা সবাই মসজিদে গেছি, গিয়া নামাজ আদায় করছি। নামাজ আদায় করার পরে এমন সময় বড় হুজুর তখন আমাকে ডাক দিচ্ছে, মানে বড় হুজুর বলতে যিনি আমাদের মসজিদে নামাজ পড়ে ইমাম আর কি, ওনাকে আমরা সবাই বড় হুজুর বলি। বড় হুজুর তখন আমাকে ডাক দিচ্ছে, ডাক দিয়ে বলতেছে তোরা সবাই চলে যা, হাসান তুই বয়। তা আমি তখন বসছি, বসার পরে হুজুর বলতেছে তুই আমার মুখে একটা নিঃশ্বাস ফেলতো। আমি তখন নিঃশ্বাস ফেললাম, ফেলার পরে হুজুর আমারে বলতেছে তোর মুখে তো এখন কোনো দুর্গন্ধ নাই রে। আমি বললাম হ্যাঁ হুজুর, আমার মুখে এখন কোনো দুর্গন্ধ নাই। পরে বলে তোর দুর্গন্ধ ভালো হলো কেমনে? আমি তখন নিচের দিকে তাকায় আসছি। আমি না ভাই ছোটোবেলা থেকে না মিথ্যাটা খুব সহজে বলতে পারতাম না। অনেকে আছে না যে মুখের উপরে ডাহা মিথ্যা কথা বলে ফেলে, আমি ভাই এরকম পারি না। মানে মিথ্যা বলতে গেলে আমি হাসি দিয়ে ফেলি, মানে আমার হাসি চলে আসে। তো হুজুর যখন আমাকে বারবার বলতেছে তুই কি তোর মুখের দুর্গন্ধ ভালো হলো কেমনে বল, বারবার যখন বলতেছে আমি তখন হাসি দিয়ে দিছি, মানে হাসতেছি। পরে হুজুর আমারে বলে কী রে, আমি কি তোর সাথে মজা করতেছি, তুই হাসিস কেন? আমাদের মাদ্রাসার সবাই কিন্তু বড় হুজুরে খুব ভয় পায়, মানে বড় হুজুর অনেক রাগী, সবাই অনেকে ভয় পায়। কি আমি যখন হাসি দিয়ে দিছি পরে উনি আর কোনো কিছু বললো না, না বলে আমারে বলতেছে যে ঠিক আছে তুই যা। আমি তখন চলে গেছি এবং এই বড় হুজুর মনে হয় কাউরে না কাউরে দিয়ে আমার দাদার কাছে খবর পাঠাইছে এমন এমন ঘটনা। এর পরের দিনই বিকেলবেলা আমার দাদা আর আমার কাকা আসছে মাদ্রাসাতে। আসার পরে দাদা এবং কাকা তারা তো ভীষণ আনন্দিত, মানে তারা অনেক খুশি। আমার মুখে যে বিশ্রী দুর্গন্ধ ছিল এটা এখন নাই, আমার মুখ এখন ভালো। আমি মানে তারা তখন অনেক খুশি হয়েছে। খুশি হয়ে আমার দাদা আমাকে জিজ্ঞেস করতেছে যে হাসান তোর মুখে যে দুর্গন্ধ ছিল এটা কিভাবে ভালো হইলো? আমি বলি এটা এমনি এমনি ভালো হয়ে গেছে। তুই আমার বারবার বলতেছে কি এমনি এমনি ভালো হয়েছে, কেমনে ভালো হয়েছে তুই আমার কাছে বল। আমি বললাম এমনি এমনি ভালো হয়ে গেছে। দাদা বলে এমনি এমনি তো ভালো হয় নাই, কেমনে ভালো হয়েছে বল। আমি বলি না। লাস্টে আমি দাদাকে বলছি দাদা আমি বলতে পারবো না। তো কাকা তখন দাদারে বলতেছে যে ওরে আর মানে বিরক্ত করবে না, চলেন আমরা চলে যাই, ও তো ভালোই হয়ে গেছে, যেভাবে হোক হয়েছে। তো এই কথা বলার পরে দাদা তখন আর কাকা তখন চলে গেছে।
কিন্তু ভাই আমার মাদ্রাসার যে বাকি ছাত্ররা আছে ওরা বারবার আমাকে শুধু বিরক্ত করতো, বারবার আমাকে জিজ্ঞেস করতো, বল না তোর মুখের দুর্গন্ধ কেমনে গেল, তোরে কে দিছে কি দিছে। আমি কারো কাছেই কিচ্ছু বলি না, না বলতে 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 অনেকগুলো দিন পেরিয়ে গেল। একটা সময় হলো কি, আমি মানে একদিন মানে সকালবেলা আমার সঙ্গে আমাদের মাদ্রাসার একটা ছেলে আছে, ওর সঙ্গে আমার সম্পর্কটা অনেক ভালো আর কি। তো ও আমার বন্ধু হয়, ছোটোবেলার বন্ধু, বুঝেন তো, 10-11 বছর বয়স। তাই আমারে বলতেছে যে হাসান আমি তো তোর বন্ধু, তাই কারো কাছে না বলে আমার কাছে বল তোর মুখের দুর্গন্ধ কেমনে ভালো হয়েছে, তুই কি কোনো গাছের পাতা দিয়ে পাতা দিয়ে দাঁত মাজছিলি, ওইরা মনে করছে আমি কোনো গাছের পাতা দিয়ে দাঁত মাজছি, দাঁত পরিষ্কার করছি, এই জন্য আমার মুখের দুর্গন্ধ চলে গেছে। তারপর হলো কি, আমি আমার এই বন্ধুটার কাছে বলে দিছি, তাই আমার বন্ধু তো ওর কাছে এই প্রথম বলে দিছি, বলে দিয়ে আমি বলতেছি যে দেখ এমন এমন ঘটনা, আমার ওইখানে একটা মেয়ে পানি দিছিল, ওই পানি দিয়ে কুলি করছি আর 3বার পানিটা পান করছি, এরপর আমার মুখের দুর্গন্ধ ভালো হয়ে গেছে। ওই তখন আমার বলে মেয়েটা কোন জায়গায়, আমার একটু নিয়ে চল আমি দেখি। আমি বললাম আরে না, ওরে দেখা যাবে না। যখন আমি ওর কাছে বলে দিতেছি তখন কিন্তু আমার মনে নাই যে মেয়েটা আমাকে মানা করছিল। এখন বলে দেওয়ার পরে ছোট মানুষ তো হঠাৎ মাথায় চলে এসছে, আয় হায় আমি যে বলে দিছি এখন তো সর্বনাশ হয়ে যাবে, আমার মুখে তো আবারও গন্ধ শুরু হয়ে যাবে। ওর কাছে বলে দেওয়ার কিছুক্ষণ পর আমি তখন দিছি দৌড় ওই জায়গাটার মধ্যে যে জায়গায় মেয়েটাকে দেখছিলাম। দৌড়ে দৌড়ে ওখানে গেছি, দেখি যে নাই, মেয়েটা ওই জায়গায় নেই। আমি তখন ওখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না শুরু করে দিছি, কারণ আমি তো জানি মেয়ে তো বলছে যদি আমি কাউকে বলে দিই তাহলে আমার মুখে আবারও দুর্গন্ধ শুরু হয়ে যাবে। হায় হায় আমার মুখে তো আবার দুর্গন্ধ শুরু হয়ে যাবে। আমি ওখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছি। এমন সময় মেয়েটা পিছন থেকে কোত্থেকে জানে আসছে, এবং একই পোশাক পরা, আজ থেকে বহুদিন আগে তার যেই পোশাকে দেখলাম সেম একই পোশাক পরা। আমার দিকে আইসা হাসতেছে, বলে কাঁদো কেন? আমি বললাম আমি কাঁদতেছি, আপনি যে আমাকে বলছিলেন কাউরে না বলার জন্য, আমি তো আমার বন্ধুকে বলে দিছি। তারপর বলে তুমি তোমার বন্ধুকে বলছো, ভালো করছো, তোমার বন্ধু এটা ভুলে গেছে, ও কাউকে বলবে না, ও ভুলে গেছে, তুমি যে তারে বলছো সে ভুলে গেছে। আমি বললাম না না, আমি এইমাত্র ওর কাছে বলে আসছি। পরে বলে বললে বলছো, আর কারো কাছে বললো না, আর কারো কাছে বলবা? আমি বললাম যে না, আর কারোর কাছে বলবো না। পরে বলে কী খাইছো? আমি বললাম এটা খাইছি। তো আমারে বলে আমি তোমার জন্য খাবার আনছি, খাইবা? তো না, আমি তো বুঝি না। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে খাবো। পরে আমার খাবার দিল, এবং এই খাবার কোত্থেকে আসলো বা কি এর কোনো কিছু আমি জানি না, আমাকে খাবার দিছে। আমি প্রচুর খুব ভালোভাবে খাবার খাইছি ওইখানে। খাওয়ানোর খাওয়ার পরে বলতেছে তুমি মাঝে মাঝে এখানে আইসো, আমার সঙ্গে তুমি দেখা করবো, আমি তোমার সঙ্গে কথা বলবো, কিন্তু কারো কাছে বলবা না, আর খবরদার এই জায়গার ঠিকানা কিন্তু কাউকে দিবা না। তুমি যে এখানে আসো, তুমি যে আমার সঙ্গে কথা বলো, এইগুলো কিন্তু কারো কাছে বলা যাবে না, কাউকে বলবা? আমি বললাম যে না না না, আমি কাউকেই বলবো না, আমি এখানে আসবো, সবসময় আসবো। তো সে তখন আমাকে একটা টাইম দিল যে আসরের পরে তার এখানে আসার জন্য, কিন্তু কাউকে না বলার জন্য। এরপরে আমি আর কাউরে বলি না, এবং প্রতিদিন তখন নিয়ম করে আসরের নামাজের পরে যে সময় বাচ্চারা খেলে, আসর থেকে মাগরিব পর্যন্ত আমার মাদ্রাসার সব বাচ্চারা খেলাধুলা করে। তা আমি কি করতাম, কারোর সঙ্গে খেলতাম না, আমি ডিরেক্টলি তার কাছে চলে যেতাম, এবং তার কাছে গিয়ে আমি তার সঙ্গে ওখানে খেলা করতাম। আমার এত ভালো লাগতো, আমি তার সঙ্গে খেলতাম, ওই আমার সঙ্গে খেলতো, আমি তার সঙ্গে খেলতাম। আমার ভিতর তখন খুব ভালো লাগা কাজ করতো। এখানে আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, ও আমাকে কিন্তু মাঝে মাঝে বলতো যে তুমি আমাকে কোরআন পড়ে শোনাও, তুই সুন্দর করে কোরআন পড়তে পারো, আমাকে শোনাও। তাই আমি কোরআন পড়তাম, ও কিন্তু শুনতো। আবার মাঝে মাঝে আমি ওর কোরআন মুখস্থ করাইতাম, কোরআন পড়াইতাম, ওই আমার কাছে পড়তো। আমি ছোটো ছিলাম, ও বড় ছিল, তারপরও আমার কাছে পড়তো। এভাবে তার সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়। ভালো একটা সম্পর্ক হলে প্রায় এখানে অনেকগুলো মাস কি প্রায় বৎসরের মতো কেটে যায়। আমি তখন প্রায় আপনার হাফিজিয়ার শেষের দিকে চলে আসে। তো একদিন আমারে বলতেছে যে আচ্ছা হাফিজিয়া বলতে তখন আমি প্রায় হাফিজিয়া শেষ করে ফেলবো, আর কয়েক পারা আছে, ওইটা মুখস্থ করতে পারলেই ধরেন আমি কোরআনে হাফেজ। তো আমি কিন্তু তারা কোরআন পড়ানো শিখেছি, সে কিন্তু আমার কাছে কোরআন পড়ছে। এবং এই বিষয়টা আমি কোনোদিনও কারো কাছে বলি নাই। এই যে ওর সঙ্গে দেখা হইতো, কথা হইতো, আমার খাবার দিত, আমি খাইতাম। এবং এমনও দিন গেছে ভাই, বাইরে প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, ও আর আমি গাছের নিচে বসে বসে গল্প করতেছি, আমাদের গায়ে একটা বৃষ্টির ফোঁটাও পড়ে না ভাই। আমাদের গায়ে কোনো বৃষ্টির ফোঁটাই পড়তেছে না, আমাদের গায়ে কোনো বৃষ্টি পড়ে না, কিন্তু ও মনে হয় কি চারদিকে প্রচণ্ড বৃষ্টি তুফান, এরকম কিছু অলৌকিক কেরামতি আমি ওর সঙ্গে থেকে দেখেছিলাম। যাই হোক, এমন করতে করতে একটা পর্যায়ে হলো কি, ওই আমার একদিন বলে আচ্ছা আবুল হাসান তুমি কি আমাকে ভালোবাসো? ছোটো মানুষ তো, আমি তার ভালোবাসা বুঝি না। তারপরে আমি বললাম যে হ্যাঁ ভালোবাসি, এটা বলে তুমি আমাকে বিয়ে করবা? ও আমারে বলে। আমি বললাম হ্যাঁ করবো না কেন, অবশ্যই করব। ও বলে আচ্ছা তোমাকে একটা কথা বলি। আমি বললাম বলো।
আমিও তখন তারা তুমি করে বলতাম, সেও তুমি করে বলতো। আমি বললাম বলো। এবং আমি যে তার সঙ্গে কথা বলি খুব স্বাভাবিক একটা মানুষের মতো কথা বলি, একটা স্বাভাবিক মানুষ যেভাবে আরেকটা মানুষের সঙ্গে কথা বলে আমি তার সঙ্গে ঠিক সেভাবেই কথা বলতেছি। ও তখন আমাকে বলতেছে, আচ্ছা তুমি তো কোরআন মুখস্থ করো বা তুমি তো কোরআনে হাফেজ। আমি বললাম হ্যাঁ। ও বলে তাহলে কি তোমার হুজুরা ওয়াজ করে এটা বলে না যে কোনো নারীর সামনে এভাবে যাওয়া ঠিক না, বা কোনো নারী তোমার সামনে এভাবে আসা ঠিক না, পর্দার বিষয় নিয়ে হুজুরা কোনো আলোচনা করে না? তখন কিন্তু হুজুরা মানে আমাদের বেসের যারা আছে এদের সবাইকে এক টাইম করে ওয়াজ শিখাইতেন, এবং ওয়াজে তারা অনেক সময় মানে অনেক বিষয় নিয়ে কথাবার্তা বলতেন। আমি তখন বললাম হ্যাঁ, হুজুরা বলে তো বেপর্দায় থাকা যাবে না, বেপর্দায় কোনো নারীর সামনে যাওয়া যাবে না, বা কোনো বেপর্দা নারীও কোনো পুরুষের সামনে আসতে পারবে না, এগুলো বলে তো। ও বলে তাহলে আমি যে তোমার সামনে আসি এটা তো তোমার পাপ হইতে আছে, আমারও পাপ হইতে আছে। আমি বললাম হ্যাঁ এটা তো ঠিক, তাহলে কি তুমি আমার সামনে আসবা না? ও বলে আসবো, তবে অন্যভাবে আসবো। তাই আমি বললাম অন্যভাবে কীভাবে আসবা? ও বলে তোমাকে বিয়ে করে। আমি বললাম আমার কি এখনও বিয়ের বয়স হয়েছে? আমি তখন হাসতেছি। ও বলে হয়েছে তোমার বিয়ের বয়স, আমিও ছোট তুমিও ছোট, তুমি আমাকে বিয়ে করতে পারবা, তাহলে আমি তোমার সামনে আসতে পারবো। পরে আমি বললাম যে আমি কিভাবে তোমাকে বিয়ে করবা? আমার হুজুর যদি জানে তাহলে তো আমাকে মেরে ফেলবে, আমার হুজুর তো এগুলো পছন্দ করে না। পরে বলে যে না, তোমার হুজুরকে কিছু জানাবা না, তোমার হুজুরকে বলবা না, আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব, সেখানে নিয়ে আমি তোমাকে বিয়ে করব, তুমি কি যাবা আমার সঙ্গে? আমি বললাম হ্যাঁ যাবো। বলে তাইলে চলো। তাই আমি বললাম আজকে না, আমি কালকে যাব। বলে কালকে যাবে? বললাম হ্যাঁ। তাই আমি বললাম যে ঠিক আছে, আমি যদি আপনাকে বিয়ে করি তাহলে আমি কি আপনার সঙ্গে থাকবো? বলে হ্যাঁ তুমি আমার সঙ্গে থাকবা, আমাকে বিয়ে করলে আমার সঙ্গে থাকতে পারবা। এগুলো বলার পরে আমি ওই দিন আবার আমাকে বলে দিছে তুমি কারো কাছে বলো না, কিন্তু আমি কাউরে বলি না। মাদ্রাসায় আসছি, আসার পরে পরের দিন তো আমি বিয়ে করব, মানে আমি খুবই এক্সাইটেড, আমি পরের দিন বিয়ে করব। তো আসরের নামাজের পরে আমি তার কাছে গেছি, এবং আমি গেলে দেখি কি ওই গাছটার নিচেও বসে থাকে, আমি যাইলেই দেখি ও বসে আছে। ওইখানে তার সঙ্গে কথা বলতেছে একটা পর্যায়ে আমারে বলে তুমি কি বিয়ে করবা? আমি বললাম হ্যাঁ। বলে চলো আমার সঙ্গে। এই বলে সে তখন করলো কি, এইটার ভিতর দিয়ে এই কবরস্থানের পাশে একটা জঙ্গল আছে, জঙ্গলটার পাশেই মানে আমরা বসে কথা বলতাম। ওই আমাকে নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। জঙ্গলের ভিতরে ঢুকার পরে দেখলাম কি ওখানে অনেক সুন্দর একটা ঘর, মানে একদম সাজানো গোছানো একটা ঘর, এবং এই জঙ্গলের ভিতরে। কিন্তু এই জঙ্গলের ভিতরে মানে কোনো মানুষ দিনের বেলায়ও ঢুকে না, কারণ ভিতরটা একেবারে ঘুটঘুটে অন্ধকার, খুবই অন্ধকারচ্ছন্ন একটা জায়গা, এবং মানুষের বসতি সে এলাকাতে নাই বললেই চলে। ওই তখন আমাকে নিয়ে ভিতরে ঢুকছে, ঢুকার পরে আমি আরও একসঙ্গে ঢুকলাম। ওই তখন বলে যে এখানে বসে আছি, এমন সময় করলো কি একটা লোক আসছে, মানে হুজুরের মতো পাগড়ি পরা, আমাকে দেখে হ্যান্ডশেক করলো, আমাকে সালাম দিল, পরে বলল দুজনে বসো। বসছি, তখন তিনি আমাকে দোয়া পড়তে বলে, উনি যা যা পড়তে বলতেছে আমি তাতেই পড়তেছে। অনেকক্ষণ পড়লাম, পড়ার পরে তখন আমাকে একটা মিষ্টি দিল, রসগোল্লার মতো এরকম ছোট টাইপের, তবে এটা খুব একটা মিষ্টি না, অনেকটা মানে টক টাইপের এরকম কিছু। আমাকে বললো এটা খাও। আমি এটা খাইছি, খাওয়ার পরে যে আমার ভিতরে কি হয়েছে বা এটা আমি বলতে পারবো না। মানে এইটা খাওয়ার পরে আমি ওখানে জ্ঞান হারিয়ে ফেলি। আমার যখন জ্ঞান ফিরে তখন আমি দেখতে পাই যে এখানে আমি শুয়ে আছি কিন্তু খুব অন্ধকার। ও আমার পাশে বসে আছে, মানে জুলেখা আমার পাশে বসে আছে। আমি তখন জুলেখারে বললাম, জুলেখা আমার কেমন জানি লাগতেছে, আর আমি এখানে কেন, আমি এই জায়গায় কেন? ও বলে তুমি কি মাদ্রাসায় যাইবা? আমি বললাম হ্যাঁ যাব। বলে এখন যাও না, এখন তো অনেক রাত, তুমি সকালে যাইও। আমি বললাম সকালে যাব, কিন্তু মানে যদি আমি মাদ্রাসায় গেলে আমার যদি হুজুর জিজ্ঞেস করে আমি কই গেছিলাম, এখন তো অনেক রাত, আমি তো মাদ্রাসায় যাইনি, হুজুর তো আমাকে খুঁজবে। বলে শুধু খুঁজবে না, তোমাকে অনেক খুঁজছে, কিন্তু তোমাকে পায় নাই। তুমি কিন্তু খবরদার হুজুরের কাছে গেলে বলবা না যে তুমি আমাকে বিয়ে করছো, বা তুমি এই জায়গায় আসছো, তোমার সঙ্গে আমার দেখা হয়েছে, এগুলো কিন্তু কিচ্ছু বলবা না, মনে থাকবে? আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি কিচ্ছু বলবো না। তখন আমাকে বলতেছে যে তুমি আর কিছু খাবা? আমি বললাম না, আমি আর কিছু খাবো না। ছোটো মানুষ ছিলাম, বাট শরীরটা অনেক দুর্বল লাগতেছিল আমার ওই সময়টাতে। এবং এরপরে সে কী করলো, সকালে ফজরা আজান দিচ্ছে, ফজরা আজানের পরেও বলে আমি চলে যেতেছি, আজান দিয়ে দিচ্ছে, আমি চলে যাচ্ছি, তুমি কিন্তু এখান থেকে বেরিয়ে সুন্দর করে মাদ্রাসায় চলে যাবা সূর্য ওঠার পরে। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি বলবা তুমি হাঁটতে গেছিলা, তুমি হারাই গেছো, তুমি যে আমার সঙ্গে সারা রাত ছিলা বা এই জায়গায় আসছো এটা কিন্তু বলতে পারবা না, মনে থাকবে? আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি বলবো না। ও আমাকে যা শিখিয়ে দিতেছে আমি তাই বলতেছি। তো এই ঘটনার পরে আমি তখন এখান থেকে বেরোয়ে তখন মোটামুটি সূর্য উঠে গেছে, মানে ওই জঙ্গল থেকে বেরোয়ার পরে সূর্য উঠে গেছে। আমি আস্তে আস্তে করে মাদ্রাসার দিকে আসছি। মাদ্রাসার গেটে আসার সঙ্গে সঙ্গে হুজুর সহ শুরু করে যারা আছে এরা আমাকে দেখে তো অবাক, সবাই আমার কাছে দৌড়ে আসছে, এই তুই কই ছিলে, কালকে রাত্রে কোথায় ছিলে? তা আমার সবাই জিজ্ঞেস করতেছে, আমি তখন কিচ্ছু বলি না। ওই যে আমার একটা সমস্যা, আমি মিথ্যা বলতে পারি না, আমি তখন কিচ্ছু বলি না, চুপচাপ আসি। পরে বলে তুই কই গেছিলে, কোথায় গিয়েছিলে বল, আমি কিচ্ছু বলি না।
না বলার পরে তখন বড় হুজুরের কাছে আমাকে নিয়ে গেছে। বড় হুজুর তখন মসজিদের যে ঘাট আছে ঘাটের ওখানে বসে আছে। বড় হুজুরের কাছে নিচে পড়ে বড় হুজুর আমারে বলতেছে যে, আবুল হাসান তুমি কই গেছিলা? আমি বললাম যে হুজুর আমি কোথাও যাইনি। পরে বলে কালকে রাতে তুমি কোথায় ছিলা? আমি যখন জিজ্ঞেস করতেছে কালকে রাত্রে কোথায় ছিলাম, আমি কিছু বলি না। কয়েকবার জিজ্ঞেস করার পরে যখন বলতেছি না, হুজুর তখন আমাকে ডাইকে তার রুমের ভিতরে নিয়ে গেছে। রুমের ভিতর নিয়ে জোড়া বেদ দিয়ে আমাকে মারতে শুরু করছে। জোড়া বেদ দিয়ে যখন মারতেছে অনেকক্ষণ মারছে। মারার পর আমি মায়ের জ্বালা সহ্য করতে না পারে তখন বলতেছি, হুজুর আমি কালকে রাত্রে বিয়ে করছি। আমার যে মারতেছে আবার মাদ্রাসার ছাত্ররা কিন্তু জানালা দিয়ে দেখতেছে। যখন আমি বলছি হুজুর আমি কালকে রাত্রে বিয়ে করছি, হুজুর তখন দিছে হাসি। হুজুরেও হাসি দিছে এবং যারা হচ্ছে আপনার এই পাশে ছিল জানালা দিয়ে দেখতেছে আমাকে মারতেছে, এরাও সবাই তখন খিলখিলে হেসে উঠছে। হুজুর তখন আমার বলছে, তুই কালকে বিয়ে করছিস? তোর বউয়ের নাম কি? আমি বললাম যে আমার বউয়ের নাম জোলেখা। জোলেখা কথাটা বলার সঙ্গে সঙ্গে হুজুর কেন জানি চোখটা অনেকটা বড় করে ফেলছে, মানে আমার দিকে একটু ভয়ঙ্কর নজরে তাকাইতেছে। বলে নামটা কি বললি? আমি বললাম জোলেখা। হুজুর বলে জোলেখা কই থাকে? বল কই থাকে? আমি তখন কিচ্ছু বলি না। হুজুর তখন আমাকে আঙ্গুল দিয়ে দেখাই দিতেছে যে ওই কোনায় থাকে, ওইদিকে একটা পুকুর আছে, পুকুরের কোনার মধ্যেই কিন্তু আমরা কথা বলতাম। বলে ওই কোনায় থাকে? আমি বললাম জি ওই কোনায় থাকে, ওই কোনায় ওদের বাসা। বলে তুই ওর ফাঁদে পড়ছিস? মানে হুজুরের কথা শুনে মনে হচ্ছে কি যে হুজুর সব কিছু জানে। হুজুর বলে তুই ওর ফাঁদে পড়ছিস, চল আমার সঙ্গে চল। সকালবেলা তখন আমাকে টাইনে নিতেছে, আমি যাই না। আমাকে টাইনা টুইনা গাছের নিচ পর্যন্ত নিছে। গাছের নিচ পর্যন্ত নেওয়ার পরে হুজুর তখন বলতেছে যে ডাক তোর বউরে ডাক, জোলেখারে ডাক। আমি তখন ডাকতেছি না, কোনো কথা বলতেছি না। কথা না বলার পরে হুজুর বলে তুই কই ছিলি রাতের বেলায়? আমি বললাম হুজুরের জঙ্গলের মধ্যে ছিলাম। বলে জঙ্গলের ভিতরে? আমি বললাম হ্যাঁ। বলে চল। আমি তখন জঙ্গলের ভিতরে নিয়ে গেছে হুজুর। যদি বিশ্বাস করেন ভাই, জঙ্গলের ভিতরে এতই ঘন জঙ্গল যে ঢুকার মতো কোনো জায়গা নাই। মানে আমরা ঢুকতেই পারতেছি না, মানে পাতালতা পেঁচিয়ে এমন একটা অবস্থা, যেটার ভিতরে ঢুকবো সেরকম কোনো রাস্তায় নেই। হুজুর আমাকে বলে তুই এটার ভিতরে ঢুকলি কেমনে? আমি বলছি হুজুর জোলেখা আমাকে ঢুকাইছে, ঢুকানোর পরে ওই ভিতরে জোলেখার একটা রুম আছে, ওই রুমে আমি জোলেখানাকে নিয়েছিলাম। হুজুর তখন আরও মাদ্রাসার বাচ্চারা হুজুরের সঙ্গে গেছে, তাদের সঙ্গে হুজুর তখন এই বনটা মোটামুটি কিছুটা উজাড় করছে। উজাড় করে ভিতরে ঢুকছে। ঢুকার পরে আমারে বলে কোথায় রে তোর বউ জোলেখা? এখানে তো কেউ নেই। আমি তখন চুপ করে দাঁড়ায় আছি। সত্যিই ভাই, যে জায়গাটা আমি এত সুন্দর একটা ঘর দেখেছিলাম, যে ঘরে জোলেখা আমি সারা রাত একসঙ্গে ছিলাম, জোলেখা এখানে একজন হুজুরকেও এনেছিল, আমরা খেয়েছি, আমাকে কি জানি খাওয়াইছে ওরা, এরপরে এখানে আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি না। তখন হুজুর আমাকে আবারও নিয়ে গেছে এই জায়গা থেকে। হুজুর আমাকে তখন মাদ্রাসার ভিতরে নিয়ে গেছে। ভিতরে হুজুরের রুমে নিয়ে গেছে। রুমে গিয়ে আমারে বলতেছে যে তুই প্যান্ট খোল, মানে আমাকে প্যান্ট খুলতে বলতেছে। আমি তখন বললাম যে না, মানে আমার লজ্জা করতেছে। তখন হুজুর আমার সঙ্গে কিছু কাজ করে আমাকে বলে যে তুই এখানে বস। বসে আমার এক হাতের মধ্যে 2 থেকে 3 কোষ রসুন এবং অন্য হাতে 1 চিমটি লবণ দেয়, এবং লবণ দিয়ে বলতেছে তুই কিন্তু এই লবণ আর যে ইয়েটা তোর হাতে আছে, রসুনটা তোর হাতে আছে, এটা কিন্তু ফেলবি না। এটা কিন্তু যতই গরম হয় এটা কিন্তু ফেলবি না, মনে থাকবে, যদি ফেলি দেস তো কিন্তু মারবো। এই বলে হুজুর তখন কি জানি দোয়া দৌড় পড়তে শুরু করছে, এবং দোয়া দৌড় পড়তে শুরু করছে। পরে আমার আর কোনো কিছু মনে নাই। মানে মোটামুটি প্রায় আপনার 20-25 মিনিট পরে আমার মেয়ে আবারও ঠিক হই। ঠিক হওয়ার পরে তখন মানে আমি যখন ঠিক হই তখন আমি এখানে বসে আছি। আমার আর মানে সবাই বলতেছে আমি নাকি মেয়েদের কণ্ঠ কথা বলছিলাম। আমার যে বন্ধু আছে ওই এবং আরও মাদ্রাসার যে বাচ্চারা আছে ওরা সবাই বলতেছে আমি নাকি বলছিলাম ওর মুখে দুর্গন্ধ, আমি নাকি মেয়ের কণ্ঠে বলছিলাম যে ওর মুখে দুর্গন্ধ, ওর সঙ্গে কেউ খেলে না, ওর সঙ্গে কেউ কথা বলে না, তাই তো আমি একটা বাচ্চা মেয়ে রূপে ওর কাছে আসছি, এসে ওর মুখের দুর্গন্ধ ভালো করছে, আপনি আমার কেন ক্ষতি করতেছেন, ওরে আমার ভালো লাগছে, আমি তার বিয়ে করছি, এগুলো নাকি আমি বলছি। মানে মাদ্রাসার ছাত্ররা আমারে বলতেছে, কিন্তু আমি এগুলো কী বলছি না বলছি আমি কিছু জানি না। এই করতে করতে দুপুরের পরে তখন আমার দাদা আসছে মাদ্রাসায়। তখন কিন্তু আমি হাফিজি পুরোপুরি কমপ্লিট করতে পারিনি, এখনও মানে আপনার পারা বাকি আছে, প্রায় শেষের দিকেই ছিলাম। দাদা আসছে, দাদা আসার পরে হুজুর তখন বলতেছে যে ওই আছে, ওরে নিয়ে যান। তখন দাদার মনটা বেশ খারাপ ছিল, মানে মুখটা অনেক কালো ছিল। তখন কিন্তু হুজুর আমার শরীরে তাবিজ তোমার অনেক কিছু পরাইছে, আমার গলায় তাবিজ, হাতে তাবিজ, আগে বিভিন্ন জায়গায় তাবিজ পরাই দিছে। এবং হুজুর বলে দিছে তাবিজটা কিন্তু খুলবেন না, ওরে কিন্তু যতটুকু করা দরকার করে ফেলছে, ওরে কিন্তু যেটা খাওয়ানোর দরকার খাওয়াইও দিছে, এবং ওর কিন্তু এটা ব্লাডের সঙ্গে মিশে গেছে, মানে রক্তের সঙ্গে মিশে গেছে। আমি আমার জায়গা থেকে যতটুকু ওকে ভালো করা দরকার আমি করছি, কিন্তু এরপরেও কিন্তু পুরোপুরি ঠিক হয় নাই। ওরে কিন্তু সাবধানে রাখবেন না, যে কোনো সময় কিন্তু নিয়ে যাবে। এটা বলার পরে তখন দাদা আমার ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে আমাকে নিয়ে চলে গেছে।
যখন আমাকে নিয়ে চলে যাচ্ছে তখন আমার মনটা ভীষণ খারাপ যে আমার আর জুলেখার সঙ্গে দেখা হবে না, বা আদৌ জুলেখাকে আমি আর কখনো দেখবো কি না আমি সেটাও জানি না। আমি তখন পর্যন্ত একটা জিনিসে মনে করি জুলেখা একটা মেয়ে, এবং আমি তাকে নিয়ে আর অন্য কোনো কিছুই ভাবতে পারি না। বাড়িতে গেছি, যাওয়ার পর আমার শরীরটা খুব জ্বালাফোড়া করতেছে, মানে সারাদিন শরীর জ্বলতো। আমার দাদি কিছুক্ষণ পরপর আমার গায়ে পানি দিত। আমি বলতাম, দাদি আমার শরীর জ্বলে যায়, ও দাদি আমার শরীর জ্বলে যায়, আমার গায়ে পানি দাও। তাই তখন আমার গায়ে পানি ঢালতো, এই বালতি 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 পানি আমার গায়ে ঢালতো। মানে মনে হয় কি আমার শরীরের মধ্যে মরিচ লাগাই দিছে, এত জ্বলা জ্বলতো। এইভাবে দিন আর রাতগুলো কাটতেছে, কিন্তু আমাকে তাবিজ কোনোভাবেই খুলতেছে না। শরীরের মধ্যে তাবিজ পরায় রাখছে, এবং এমন করতে করতে আমার দাদা তখন বললো যে ও তো কোরআনের শেষ পাড়ায় ছিল, তা একটা কাজ করে আমাদের মাদ্রাসার যে হুজুর আছে, হাফেজ আছে, ওই হাফেজকে দিয়ে ওর বাকি কোরআনটা পড়াই দিই। তো এরপরে প্রতিদিন হুজুরে আসতো, এসে আমাকে কোরআন পড়াইতো, আমি পড়তাম, এবং এমন সময় আমি একটা সময় কোরআনে হাফেজ হয়ে যাই। আমাকে হুজুর পাগড়ি দিয়ে, আমি পাগড়ি পরি, এবং পাগড়ি পরার পরে হুজুর তখন বলতেছে যে হুজুরও বলতেছে, আমার 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 হচ্ছে যে দাদা আছে, দাদাও বলতেছে যে তুই কি এখানে থাকবি নাকি তোরা বড় মাদ্রাসায় ভর্তি করাই দিব, মানে আরেকটা বড় মাদ্রাসা আমাকে ভর্তি করাবে বলতেছে। আমি বলছি হ্যাঁ, আমাকে বড় মাদ্রাসায় ভর্তি করাই দেন। দাদা বলে, কিন্তু বড় মাদ্রাসায় ভর্তি করাইলে আমার একটা কথা আছে, তুই কিন্তু কখনোই এই শরীর থেকে তাবিজগুলো খুলতে পারবি না, তোর মনে থাকবে। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, আমি শরীর থেকে তাবিজগুলো খুলবো না। তো এই বলার কয়েকদিন পরে আমার দাদা তখন আমাকে নিয়ে আরেকটা বড় মাদ্রাসায় ভর্তি করায় দেয়। বড়, এটা আমাদের এলাকা থেকে অনেক দূরে, মানে রংপুর থেকে অনেক দূরে একটা মাদ্রাসায় ভর্তি করায়। এখনও ওইখানেও হোস্টেলে থাকে, ওইখানেও হোস্টেলে থেকে আমি পড়াশোনা করি। কিন্তু আমার শরীরের এই তাবিজের বিষয়ে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আমার শরীরে তো তাবিজ কেন, বা আমার কোনো সমস্যা আছে কি না, এটা ওইটা। বাট আমি কারো কাছে কখনোই তাবিজের বিষয়ে কোনো কিছু বলতাম না, কারো কাছে কোনো কিছু বলি না। এইভাবে মাদ্রাসায় পড়তেছি, এবং এমন করতে করতে একটা পর্যায়ে আমি মোটামুটি অনেকটাই বড় হয়ে যায়। এখানে প্রায় আরও আপনার 7, 8 বা 10 বছরের মতো কেটে যায়। এখানকার স্মৃতিগুলো কিন্তু, মানে আমি কিন্তু একটা সময় তাবিজ ফেলে দিয়েছি, প্রায় আপনার 5 বছর 7 বছর পরে কিন্তু আমি তাবিজ আর রাখি নাই। একটা সময় বড় হয়েছে, তাবিজ নিয়ে আর কিছু করি না। তবে সেই সময়টাতে আমি বুঝে গেছিলাম যে আমার সঙ্গে যেটা ছিল বা যেটা আসছিল এটা কোনো মানুষ নয়, এটা পরী ছিল বা জিন ছিল। আমি তখন বুঝতে পারছি, বাট বুঝলেও আর কি করার, ও তো আমার একটা উপকার করছে। আমার মুখের যে দুর্গন্ধ ছিল ওটা তো কেউ ভালো করতে পারে না, ও তো ভালো করে দিছে। যাই হোক ভাই, এরপর আমি মোটামুটি, আমার বয়স তখন প্রায় 24 বছরের কাছাকাছি। এই 24 বছর আসার পরেই তখন আমার দাদাভাই বলতেছে যে তুই বিয়ে কর, আমাকে বলে। আমি বললাম যে না, আমি বিয়ে করবো না, আমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই। আর কেন জানি আমাকে আর কোনো নারী ভাল লাগতো না ভাই। এটা আমাকে, ওই যে আমি জুলেখাকে বিয়ে করি এবং জুলেখার সঙ্গে এক রাত থাকি, এক রাত জুলেখার সঙ্গে থাকার পরে আমার এই সমস্যাটা হয়েছে। আমি অনেকটা যৌবন বয়সে আছি। অনেকেই তো অনেক মেয়ে নিয়ে মাদ্রাসায় কথাবার্তা বলতো, অনেকে প্রেম করতো, অনেকে পরকীয়ায় লিপ্ত ছিল, বা অনেকে অনেক ধরনের কাজ করতো। বাট ওরা যখন আমাকে কোনো নারী সংক্রান্ত কথা বলতো না, তখনই কেন জানি আমার ভিতরে জ্বালা চড়ে যেত। মানে কোনো নারীর কথা শুনলে আমি সহ্য করতে পারতাম না। আমি কোনো নারীর কথা বললেই বলতাম চুপ করতাম, আমাকে এসব কথা বলবি না, আমার এসব ভালো লাগে না। মানে কোনো নারী সংক্রান্ত, কোনো মেয়ে সংক্রান্ত কথা আমার কানে আসলে আমি চেতে যেতাম। এইভাবে আমার বয়স প্রায় 26 বছর হয়ে গেছে, কিন্তু আমার বিয়ে শাদী করতেছে না। পরে দাদাভাই আমার বললো, একটা কাজ কর, তুই একটা চাকরি নে। আমাকে তখন একটা মাদ্রাসায়, বলতে একটা মসজিদে তখন আমি একটা চাকরি নেই, মানে ইমামের চাকরি নেই একটা মসজিদে। তখন আমি একেবারে টাগরা জওয়ান, লম্বা ফর্সা সুন্দর, কিন্তু আমার শৈশবের সেই স্মৃতিগুলো সব মনে আছে। আমাকে যে ও আসতো, আমি যে ওরে পড়াইতাম, আমি যে ওকে দেখেছি, এর প্রত্যেকটা স্মৃতি আমার স্পষ্ট মনে আছে। আমি এক বিন্দু পরিমাণের কোনো কিছু বলি নাই, এবং এগুলো আমি কারোর সঙ্গে শেয়ারও করতাম না, কাউকে বলতামও না। এমন করে তখনই আমি তখন মাদ্রাসায় পড়তেছি। ওই মাদ্রাসায় পড়ি না, মানে ওই মসজিদে ইমামতি করি। মানুষ আসে, তাদেরকে নামাজ পড়াই, এবং ওই মসজিদে প্রায় আমি 6 মাসের মতো ইমামতি করি। 6 মাস বেশ ভালো টাকায় বেতন পাই, বা মোটামুটি সব কিছুই ভালো থাকে। 6 মাস পরে আমার সেই এলাকাতে, মানে আমি যে এলাকাতে ইমামতি করি, সেই এলাকাতে আমার দাদা কিভাবে জানি কার সঙ্গে কথাবার্তা বলে সেখানে আমার একটা বিয়ে ঠিক করে ফেলছে। সেই এলাকাতে একটা বিয়ে ঠিক করছে যে এখানে আমাকে বিয়ে করাবে। কিন্তু ওই যে আপনাকে বরাবর মতো একটা জিনিসই বলতেছি, যে আমার ভিতরে কোনো নারীর প্রতি কোনো রকমের চাহিদা বা ভালো লাগা কোনো কিছু কাজ করে না। তারপরে দাদাভাই করলো কি সেই এলাকাতেই আমাকে বিয়ে করাইলো। যদিও আমার কোনো ইচ্ছা ছিল না বা আকাঙ্ক্ষা ছিল না, তারাই বিয়েটা করায়। এবং বিয়ে করানোর পরে যখন আমি বাসর ঘরে যাই, এবং বাসর ঘরে যাওয়ার পরে প্রতিটা স্বামী স্ত্রীর মাঝেই তো একটা সম্পর্ক তৈরি হয়। বাট আমি কোনোভাবেই নিজেকে সেই সম্পর্ক করার জন্য নিচ্ছিলাম না, প্রস্তুতি নিতে পারতেছিলাম না। এইভাবে 1 রাত কেটে গেল, 2 রাত কেটে গেল, 3 রাত কেটে গেল, এবং আপনার ক্রমশ রাতগুলো কাটতেছে। এবং এরকম করতে করতে প্রায় 1.5 মাসের মতো কেটে গেছে।
দেড় মাস পরে আমার স্ত্রী আমাকে জিজ্ঞেস করে যে তুমি আমাকে বলবা যে তোমার সমস্যা কী। আমরা কিন্তু অনেক ডাক্তার, কবিরাজ, হার্বাল ঔষধ অনেক কিছু খাওয়ানো হচ্ছে, কিন্তু কোনোভাবেই আমার ভিতরে মানে কোনো রকমের চাহিদা বা কোনো কিছু আসে না। এই মেয়েটা দেড় মাস আমার সঙ্গে ছিল। দেড় মাস থাকার পরে ওর বাবা আমাকে বলছে যে ও আসলে একটা হিজড়া। এমনি ও পুরুষের মতো বা দেখতে পুরুষ, কিন্তু ও আসলে হিজড়া বা ওর সঙ্গে আমার যাবে না। এবং ওই মেয়েটা তখন নিজেই আমাকে ডিভোর্স দিয়ে চলে যায়। মেয়েটা যখন আমাকে ডিভোর্স দিয়ে চলে যায়, তো যেহেতু তাদের এলাকার মসজিদে আমি ইমামের চাকরি করতাম, সেই মসজিদ থেকে আমার তখন চাকরি চলে যায়। মেয়েটা আমাকে ছেড়ে দেয় এবং ছেড়ে দিয়ে আমার সম্বন্ধে এলাকার লোকদের কাছে বেশ খারাপ এবং বাজে কথাবার্তা বলার পরে সেখান থেকে আমার চাকরিটা চলে যায়। চাকরিটা যখন চলে যায়, আমি সেই চাকরিটা মানে চলে যাওয়ার পরে বাড়িতে চলে আসি, আবার দাদা দাদির সঙ্গে আসি, আমার চাচাতো ভাই বোন আছে ওদের সঙ্গে আসি। এই দাদা তখন আমাকে নিয়ে খুব টেনশন করতেছে। এভাবে প্রায় আরও 2 বছর মতো কাটে। 2 বছর কাটার পরে আমার কাকা তখন করে কি তার শ্বশুরবাড়িতে একটা মেয়ে ঠিক করে আমাকে সেই মেয়েটা বিয়ে করাবে। আমি আমার পরিবারকে বারবার বলতেছিলাম যে দেখো আমি আসলে বিয়ে করব না, তোমরা আমাকে করাইও না। এই 2 বছর আমি মতে করি একটা নতুন আরেকটা মানে বদলি একটা চাকরি করি। আমাকে আমার কাকা আবারও বিয়ে করায়, আবারও এলাকার লোকজনকে দাঁড়িয়ে দুমদুম করে আমাকে বিয়ে করায় আনে। এবং বিয়ে করে আনলে সে বাঁশরঘর থেকে শুরু করে একই ঘটনা। এরপরের বউটা আমার সঙ্গে ছিল মাত্র 3 দিন। 3 দিন আমার সঙ্গে ছিল এবং 3 দিন থাকার পরে এই মেয়েটাও তখন আমাকে ডিভোর্স দিয়ে তখন চলে যায়। মানে বুঝে গেছে যে আমার এই সমস্যা। পরে আমার দাদা, আমার কাকা, দাদি যারাই আছে আমার পরিবারের, বাকিরাও সবাই মোটামুটি পুরোপুরিভাবে প্রস্তুতি নিয়ে নিছে যে আমাকে আর বিয়ে করাবে না, কারণ আমার এই রোগ কখনো ভালোও হবে না এবং এরা আমার কখনো বিয়েও করাবে না। তো দাদা বা সবাই একটা কথাই বলে যে ওই পরীটা সিরাতে আমার সঙ্গে এমন কিছু করেছে যেটার কারণে আজকে আমার এই অবস্থা। দাদা তখন সবার কাছে বলে বা আমাকেও বলে যে পরীটা তোর মুখের দুর্গন্ধটা ভালো করেছে, কিন্তু মুখের দুর্গন্ধ ভালো করলেও তোর জীবনে এত বড় একটা ক্ষতি করে দিয়ে গেছে, যেই ক্ষতি তুই তোর জীবনে কখনোই কাটিয়ে উঠতে পারবি না। তুই তোর জীবনে কখনোই এই ক্ষতিটা কাটিয়ে উঠতে পারবি না, তোর জীবনে এত বড় একটা ক্ষতি করে গেছে। তো পরী আমার কি ক্ষতি করছে এই নিয়ে না ভাই আমার কোনো মাথা ব্যথা নাই। দূর আমার দাদা কি বলে, আমার বাবা কি বলে, আমার কাকা কি বলে, এসব আমার কোনো কিছু যায় আসে না। তো এই করতে করতে একটা পর্যায়ে আমার দাদাভাই তখন মারা যায়। দাদা মারা যায়, তখন দাদি আছে, বয়স তখন আমার প্রায় অনেক হয়ে যায়। দাদি আছে, কাকা আছে, কাকা তো ভাই বোনেরা আছে। তখন নিজের মাঝে আস্তে আস্তে করে এই প্রশ্নটা তখন নিজের মাঝে, এতদিন পর্যন্ত কিন্তু প্রশ্নটা আসে নাই, এখন নিজের মাঝে প্রশ্নটা উদ্ভিদ হচ্ছে যে আসলে আমি কি করতেছি। আমি কোনো বিয়ে করতেছি না এবং 2টা বিয়ে করলাম, কোনো বউ আমার সঙ্গে থাকে না, আমার ভিতরে কোনো শারীরিক চাহিদা আসে না। এই জিনিসগুলো তখন নিজের ভিতরে আস্তে আস্তে করে কাজ করতেছি। তখন আমি নতুন একটা জায়গায় ইমামের চাকরি করি, একটা নতুন মসজিদে ইমামের চাকরি করি। চাকরি করার পরে ভিতরে এই জিনিসগুলো যখন বারবার আসতেছিল, ওই যে মসজিদে আমি চাকরি করতাম সেই মসজিদের থেকে মোটামুটি দূরেই একটা কবিরাজের সন্ধান পাই। আমার এক মুসল্লির মাধ্যমে একটা কবিরাজের সন্ধান পাই এবং পাওয়ার পরে আমি একদিন ইচ্ছে করে সেই কবিরাজের কাছে যাই এবং ওই কবিরাজটা ছিল খুব নামকরা একজন কবিরাজ, অনেক ভালো মানের কবিরাজ। উনি নাকি মানে ভালো কাজ হয় ওনার, যাই হোক বা জিনিসের সাথে ওনার সম্পৃক্ততা আছে এরকমই জানতে পারছি। তো আমি একজন কোরআনে হাফেজ, একজন মুসলমান এবং একজন মসজিদের খতিব, এগুলো জানার পরেও মানে এগুলো হওয়ার পরেও আমি কেন তার কাছে গিয়েছি আমি ঠিক বুঝি না, তবে আমার ভিতর থেকে এই কষ্টটাকে লাঘব করার জন্যই গিয়েছিলাম ওনার কাছে এবং ওনার কাছে গিয়ে আমি তখন পুরো ঘটনাটা আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটা আমি পুরো ওনাকে বিস্তারিত বলি। উনি পুরো ঘটনাটা শুনে আমাকে বলতেছে যে তোমার সঙ্গে যেটা হয়েছে এটা তো ভালো হয়নি, তবে তুমি একজন ইমাম, একজন কোরআনে হাফেজ এবং তুমি দেখতে শুনতো মাশাআল্লাহ বেশ সুন্দর, একদম খুবই সুন্দর তোমার চেহারা, তবে তোমার সঙ্গে যেটা হয়েছে তোমার সঙ্গে অনেক খারাপ কিছু হয়েছে, আমি তোমাকে ওষুধ দিচ্ছি, তুমি এগুলো খাইলে ভালো হয়ে যাবা। তিনি আমাকে কিছু ওষুধ এবং আমার কাছ থেকে মোটামুটি মোটা অঙ্কের অনেকগুলো টাকাও নিয়ে যায়। টাকা নেই, ঔষধ দেয়, প্রায় 3 মাসের মতো আমি সেই ওষুধগুলো খাই, কিন্তু আমি কোনোভাবেই ভালো হচ্ছি না। এই 3 মাস পর্যন্ত আমার কোনোভাবেই ওষুধ আমার ভালো লাগে না বা আমি ভালো হয়নি। 3 মাস পরে একদিন মানে যখন ভালো হচ্ছি না, তারা অনেকগুলো টাকা দিলাম, তখন আমাকে নিয়ে তখন নিজের ভিতরেই কেমন যেন একটা খারাপ লাগা কাজ করে যে এটা কি। একদিন রাতের বেলা আমি সিদ্ধান্ত নিলাম যে আমি মানে হঠাৎ করে মানে নিজের ভিতরে এটা কেন জানি জাগছে যে আমি যাই করছি, যেটাই করছি, আমার জীবন থেকে তো অনেকগুলো বছর কেটে গেছে, আমি সেই পুকুর পাড়ে একদিন যাব। মানে যে পুকুর পাড়ে বা যে জঙ্গলে আমার সঙ্গে এই ঘটনাগুলো ঘটছে, তখন কিন্তু জঙ্গল আর আগের মতো নয়। আগে যেরকম একেবারে ঘন জঙ্গল ছিল, ওখানে মানুষজন দিনের বেলাও যেত না, এরকম অন্ধকার ছিল, এখন কিন্তু আর জায়গাটা এরকম নাই। মোটামুটি জায়গাটা আগের থেকেও কিছুটা পরিষ্কার হয়ে গেছে, এখন মানুষ ওখানে যাতায়াত করে।
একদিন রাতেবেলা আমি সিদ্ধান্ত নিলাম আমার ওই মাদ্রাসার পাশে যে জঙ্গলে আমার এত ঘটনা, আমি সেই জঙ্গলে আবারও যাব। জঙ্গলে আমার সঙ্গে এমন কি হয়েছিল যেটার কারণে আমি আর বিয়ে করতে পারি না, কোনো মেয়ে আমার সঙ্গে সংসার করে না, কোনো মেয়ে থাকে না, আমি সেই জঙ্গলে আবারও যাব। একদিন গভীর রাতে ভয়কে জয় করে মরণকে বরণ করে আমি সেই জঙ্গলে গিয়েছিলাম। একাই গিয়েছিলাম, দোয়া দরুদ পরে একাই গিয়েছিলাম, কিন্তু সেই জঙ্গলে আমি ঘুরলাম। যে গাছটা ছিল ওই গাছটা তো এখন আর নাই, সে গাছের আশেপাশে ঘুরলাম এবং জঙ্গলের ভিতরে সারা রাত পর্যন্ত বিচরণ করলাম, একদম ফজরা আগ পর্যন্ত, যে যদি আমার সঙ্গে কিছু একটা হয়তো হোক, তারপরও আমার জীবনে একটা সমাধাতে আসি আমি। এই পর্যন্ত ঘুরলাম, সকাল ফজরা আজান পর্যন্ত ঘুরলাম, কিন্তু ভাই আমি জঙ্গলের ভিতরে একটা শিয়ালও দেখলাম না। মানে কোনো পরী বা জিন্তু দূরের কথা, একটা শিয়ালও নাই। তা আমি সেই জায়গা থেকে আবারও নিরাশ হয়ে ঘরে চলে আসছি। ভাল লাগতেছে না, খুব খারাপ লাগতেছে, অতিরিক্ত খারাপ লাগতেছে। এরকম করে প্রায় অনেকগুলো দিন কেটে গেল। অনেকগুলো দিন কেটে যাওয়ার পর একদিন হয়েছে কি, আমি বিকালবেলা, বিকাল না ঠিক আপনার মাগরিবের কিছুক্ষণ আগে, ধরেন আপনার সন্ধ্যার দিকে আর কি, আজান হইতেছে, মাগরিবের আজান দিতেছে, সবাই তখন মসজিদে আসতেছে বা মাগরিবের নামাজ পড়বে। ওই পর্যায়ে দেখলাম কি, একটা বাচ্চা ল্যাংটা একটা বাচ্চা পুকুরের ওই পার দিয়ে, মানে আমি যে পারে বসে আছি পুকুরের ওই পারে একটা ল্যাংটা বাচ্চা মনে হলো কি দৌড় দিয়ে এসা ঝাঁপ করে পুকুরের মানে পড়ে গেছে। তখন কি করতেছি, তখন আমি কি করব বুঝতেছি না, মানে পরে বাচ্চাটা এরকম করে মাথা উঠে মানে করতেছে। তো কিরে এটা কে বা কি, আমি তো বুঝতে পারতেছি না। তো মুসল্লিরা আবার এদিক দিয়ে নামাজ পড়ার জন্য আসতেছে। আমি তখন একজনকে ডাক দিয়ে বললাম, আরে ভাই, একটা বাচ্চা মনে হয় ডুবে যাইতেছে, গিয়ে বাচ্চাটার একটু উঠান তো, ওই যে একটা বাচ্চা মনে হয় ডুবে যায়। তো সবাই বলতেছে, হুজুর আমরা তো কোনো বাচ্চা দেখি না, আপনি কোন বাচ্চা দেখেন? আমি বললাম, আরে ভাই, একটা বাচ্চা দৌড় দিয়ে আইসা এই যে ঝাঁপ দিয়ে এখানে পড়লো, ডুবে যেতেছে। তো আমি দেখলাম একটা বাচ্চা ডুবে যেতেছে, আমি দেখতেছি, আপনারা যদি দেখেন না? বলে না, আমরাও দেখি না, ওখানে তো কোনো বাচ্চা নেই, আর পানিও তো নড়তেছে না। আমি কিন্তু স্পষ্ট দেখতেছি একটা বাচ্চা মানে এরকম করে মাথা উঠাইতেছে ওঠার জন্য, মানে এরকম। তাদের কথাবার্তা শুনে বলছে কেমন লাগে, কিরে আমি দেখি ওরা দেখে না। পরে আমি করলাম কি, জায়গা থেকে দৌড়ে মোটামুটি ওই পারে গেলাম। ওই পারে যাওয়ার পরে দেখি কি যে না, ওই পারে কিচ্ছু নাই। দূর থেকে দেখলাম একটা বাচ্চা লাফ দিয়ে পড়লো এবং বাচ্চাটা ওইখানে মানে বাঁচার জন্য আকুতি করতেছে, বাট ওই পারে এখন গিয়ে দেখি যে কিচ্ছু নাই, পুরো খালি। ওই জায়গা থেকে আসছি এবং আসার পরে মাগরিবের সময় তো অনেক কম, মানে অল্প সময় থাকে, মাগরিবের অনেকটা সময় চলে গেছে। মুসল্লিরা তখন আমার মসজিদের মানে মোটামুটি সবাই আমাকে বকাবাদ্য করলো যে হুজুর আপনি এটা কী করলেন, খামাখা কোন বাচ্চা লাভ দিল পুকুরে, আপনি এডিওলা বইলা আমাদের জামাতের টাইমটা নষ্ট করলেন। আমরা জামাতের সহিত নামাজটা পড়ছি, কিন্তু আমাদের টাইমটা ওভার হয়ে গেছে। মনটা তখন মোটামুটি খুব খারাপ হয়ে গেল। খারাপ হয়ে যাওয়ার পরেই আমি তখন করলাম কি, কিরে আমি যেটা দেখছি এটা তো আমি দেখলাম নিজের চোখে, একটা বাচ্চা লাফ দিয়ে পড়লো, তাইলে মনে হয় এখানে কোনো না কোনো একটা ঘটনা আছে, এইখানে মনে হয় কিছু না কিছু একটা আছে। এবার আমি করছি কি, সে জায়গাটার মধ্যে মানে যে জায়গাটার মধ্যে আমি দেখেছিলাম যে বাচ্চাটা লাফ দিয়ে পড়ছে, একদিন মানে এরপরে মানে ওই দিন রাতের বেলায় আমি তখন সে জায়গাটার মধ্যে, রাত্রে তখন প্রায় আনুমানিক 2টার মতো বাজে, আনুমানিক ধারণা 2টা, আমি সে জায়গার মধ্যে গেছি। জায়গার মধ্যে যাওয়ার পরে দেখি কি যে পানিটা নড়তেছে, সামনে যে পানিগুলো ছিল না, মানে যে বাচ্চাটা যেখানে লাফ দিয়ে পড়ছিল ওই জায়গায় পানিগুলো খুব নড়াচড়া করতেছে। পানিগুলো নড়াচড়া করতেছে দেখে আমি তখন কি, পানিটা নড়াচড়া করতেছে কেন? এই পানিটা নড়াচড়া করতেছে, প্রচুর নড়তেছে। এই নড়াচড়া করতেছে দেখা কিছুক্ষণ পরে আমি হঠাৎ করে দেখলাম কি, এই পানির ভিতর থেকে একটা মেয়ে উঠে আসছে, তো তার চেহারাটা আমার আধো আধো মনে আছে। উঠে আসার পরেই একদম ভিজা কাপড়ে আমার সামনে। তো ভিজা কাপড় যেহেতু, আমি তখন চোখটা মানে মোটামুটি চোখটা সরাই ফেলি, চোখের পর্দা করি, চোখটা সরাই ফেলার পর আমার বলতেছে, হুজুর আমাকে বিয়ে করবেন, আমাকে আপনার পছন্দ হয়, এমনি বলতেছে। আমি তখন বললাম, আস্তাগফিরুল্লাহ, আপনি এইভাবে মানে অশ্লীল পোশাকে আমার সামনে কেন আসছেন, আর আপনি কে? এবার হাসি দিয়ে বললাম, আমার নাম জুলেখা। যখন জুলেখা বলছে আমি তখন তার দিকে তাকাইছি, দেখি সে হাসতেছে। পরে আমি বললাম, আপনি তো জুলেখা না, জুলেখাকে তো আমি চিনি। তো মেয়েটা বলতেছে, আমিও জুলেখারে চিনি, তবে আপনার যে কষ্ট হইতেছে জুলেখা দেখেও জুলেখা না দেখার অভিনয় করতেছে, জুলেখা না দেখার ভান করতেছে। হুজুর আপনি কষ্ট পাবেন না, আপনি ঘরে যান, আপনি এখানে দাঁড়ায় থাকবেন না। তো কী বলছে না বলছে ভাই, আমি এগুলো কিচ্ছু বোঝে না, আমার মাথায় আসে না। আমি তখন হাইটে এখান থেকে চলে আসতেছি আর মনে মনে চিন্তা করতেছি কী দেখলাম আমি। এই পারে আসার পর ওইদিকে তাকে দেখি যে কিচ্ছু নাই, মানে চাঁদের আলো ছিল ওই রাতে, মোটামুটি পরিষ্কার চাঁদের আলো, এটা কোনো কিছু দেখলাম না দেখে আমি তখন এসে শুইছি। শোয়ার পরে সে রাত কেটে গেল, দিন কেটে গেল। এর পরের রাতের বেলায় আমি হঠাৎ করে এই জুলেখারে স্বপ্নে দেখলাম। এই প্রথম আমি তখন জুলেখারে স্বপ্নে দেখলাম, এবং জুলেখা একদম স্বাভাবিক, আমি তারা আগে যেরকমভাবে দেখছিলাম
মানে ওই যে ছোটোবেলায় যেরকম দেখছিলাম ওই রকমভাবে আমি তারে দেখলাম, সে স্বপ্নে আসছে। স্বপ্নে এসে আমারে বলতেছে যে তুমি যে আমাকে ডাকো বা আমার জন্য কষ্ট পাচ্ছ, আমার খুব খারাপ লাগে আমি দেখি, তো তুমি কেন আমাকে ডাকো, আমাকে এরকম করে তুমি কেন আমাকে ডাকো, তুমি উঠো আমি তোমার সঙ্গে কথা বলবো, তুমি উঠো আমি তোমার সঙ্গে কথা বলবো। 2-3 বার বলার পর আমি স্বপ্নের মধ্যে আমি তখন মানে উঠে যাই, মানে জায়গাটার মধ্যে উঠে বসে যাই খাটের মধ্যে। বসার পরে সে আমারে বলতেছে ভালো আছো। আমি কোনো মানুষ দেখতে পাই না, মানে কাউকেই দেখতে পাচ্ছি না, মানে কিচ্ছু দেখি না। সে আমাকে বলতেছে ভালো আছো। আমি বললাম হ্যাঁ আমি ভালো আছি। তুমি কই, আমি তোমারে দেখতে চাই। পরে বলে তোমার সামনে আসা আমার জন্য নিষেধ, আমি তোমার সামনে আসতে পারবো না, তোমার সামনে আসতে আমি পারবো না। আমি যে কেন আমার সামনে আসতে পারবা না, আমার সামনে আসো। বলে না, আমাদের সর্দারের কাছে তোমার নামে বিচার দেওয়া হয়েছে এবং সর্দার আমার অনেক ক্ষতি করছে, আমাকে অনেক মারছে, আমাকে বন্দি করছে, আমাকে অনেক ক্ষতি করছে, আমি তোমার সামনে আসতে পারবো না, আমি তোমার সামনে যেতে পারবো না। আমি বললাম সামনে না যদি নাই আসতে, কিন্তু স্বাভাবিকভাবে কথা বলতেছে, মানে খাটে বসে বসে খুব স্বাভাবিকভাবেই তার সঙ্গে কথা বলতেছে। আমি বললাম যদি তুমি সামনে না আসো তাহলে তুমি আমার জীবনে এরকম ক্ষতিটা কেন করলা, তোমার জীবনে এরকম ক্ষতিটা কেন করলা এবং কেন তুমি আমাকে এরকমটা করলো। আজকে আমি বিয়ে করতে পারি না, কোনো মেয়ে আমার কাছে আসলে থাকে না, আমাকে ছেড়ে চলে যায়, আমার ভিতরে কোনো পুরুষত্ব না, এটা তুমি কেন করলা। ও বলে আমি এটা ভুল করেছি, আর এই ভুল করেছি বলেই তো আমার শাস্তি হয়েছে, আমি শাস্তি পেয়েছি। আমি তখন বললাম তুমি যদি ভুল করে থাকো তাহলে সেই ভুলের মাসুল কি সারা জীবন আমি দিয়ে যাব, তুমি আমার সামনে আসো, আমি তোমাকে দেখব। ও বলে না আমি তোমার সামনে আসতে পারবো না, আমি আমার রূপে মানে মানুষের রূপে তোমার কাছে আসতে পারবো না। আমি তখন বললাম তুমি আমাকে একটা সমাধা দাও, আমার জীবনটা তো পুরো নষ্ট হয়ে গেল, আমি তো শেষ হয়ে গেলাম, আমি এখন কি করব। ও বলে তখনও আমাকে বলে যে তুমি একটা কাজ করো, আমাকে একটা নফল নামাজ পড়তে বলে এবং নফল নামাজ পড়ে একটা দোয়া শিখিয়ে দেয় যে তুমি এই দোয়াটা পড়বা, আমি 21 দিন পর তোমার কাছে আসবো, তুমি 21 দিন পর্যন্ত এই আমলটা করবা, মধ্যরাতে তুমি 2 রাকাত নফল নামাজ পড়বা এবং পড়ার পর একটা দোয়া আমাকে শিখিয়ে দেয় এবং যেই দোয়াটা ছোট্ট একটা দোয়া, এটা পড়বা, আমি 21 দিন পর তোমার কাছে আসবো। এভাবে 21 দিন আমি তখন এই দোয়াটা পড়ি, মানে দোয়াটাও পড়ি এবং মধ্যরাতে নফল নামাজ পড়ি, প্রত্যেক দিন নফল নামাজটা পড়ি, মধ্যরাতে নফল নামাজ পড়ে তারপর তাহাজ্জুদ পড়ি, তারপরে ঘুমায়, ওই দোয়াটা পড়ি। 21 দিন পর আমার কাছে মনে হয় যে শারীরিকভাবে আমি মোটামুটি কিছুটা ফিট, মানে শারীরিকভাবে আমি কিছুটা ফিট আছি। তখন 21 দিন পরে সে আমাকে রাতের বেলা আবারও একইভাবে আমাকে ডাকে এবং এটা আমার রুমের মধ্যে, আমি যে রুমে ঘুমাই ওই রুমে, মসজিদের রুমের মধ্যে ডাক দিছে। পর আমি তখন উঠছি, উঠে বসছি, আমারে বলতেছে যে তোমার কি এখন কিছুটা ভালো লাগতেছে। আমি বললাম জি আমার এখন অনেকটা ভালো লাগতেছে। ও বলে আমি তোমার সামনে কখনো আসতে পারবো না, তবে আমার তোমাকে ভালো লাগছে, আমি তোমাকে বিয়েও করছি, আমরা হিসাবে স্বামী স্ত্রী, আমার জগৎ তোমার জগৎ আলাদা, তোমার দুনিয়া আমার দুনিয়া আলাদা। সো আমি একটা কথা বলি, আমি তোমার সামনে যদিও সরাসরি আসতে না পারি তবে আমি একজনের মাধ্যমে তোমার কাছে আসতে পারবো। আমি যে একজনের মাধ্যমে, কার মাধ্যমে, তখন সে আমাকে একটা নাম বলল, আমাদের দুঃসম্পর্কেরই একটা আত্মীয় হয় যার নাম হচ্ছে রাহিমা আক্তার, আমাদের মানে পারিবারিক সম্পর্ক আছে মেয়েটার সাথে, এমনকি এই নাম বললো যে তুমি এই মেয়েটাকে বিয়ে করো। আমি বললাম যে তুমি কি বলতেছো, ওই মেয়েকে আমার কাছে বিয়ে দেবে, মেয়েটা দেখতে অনেক সুন্দর এবং বংশীয় মেয়ে। আমি বললাম এই মেয়ে তো আমার কাছে বিয়ে বসবে না বা এই মেয়ে তো আমার কাছে আসবে না। ও বলে আসবে, এই মেয়েটা তোমার কাছে আসবে, তুমি তার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাও, তুমি তারা বিয়ে করো, তার যদি বিয়ে করো আমি তোমার কাছে আসতে পারবো। তো আমি বললাম কেন তাকে বিয়ে করলে আসতে পারবো। ও বলে এত কিছু ব্যাখ্যা আমি তোমাকে দিতে পারবো না, আমি শুধু বললাম তুমি তাকে বিয়ে করো এবং তাকে বিয়ে করলে আমি তোমার কাছে আসতে পারবো। এই কথা বলার পরে আমি তখন আমার দাদিরে, তখন তো আমার দাদা মারা গেছে, দাদি আছে, কাকা আছে, তাদেরকে বললাম যে এই ঘটনা, আমি অমুকের বিয়ে করব। আমার কাকা এক কথাই বলতেছে তুই কি পাগল নাকি, তাদের অবিবাহিত মেয়ে, এর আগে মেয়ের কোনো বিয়ে হয় নাই এবং তারা মেয়েরা তোর কাছে বিয়ে দেবে না, তুই 2টা বিয়ে করছিস এবং তোর শারীরিক সমস্যা আছে। আমি বললাম আমার শারীরিক এখন কোনো সমস্যা নেই, আমি এখন শারীরিক ফিট আছি, আমি ভালো আছি, আমি হচ্ছে ওরা বিয়ের প্রস্তাব পাঠান। আমার কাকারে বুঝাইলাম, শুনলাম, একটা পর্যায়ে কাকা মোটামুটি বিরক্তি হয়ে গেছে আমার উপরে, অনেকটা বিরক্ত হয়েছে এবং বিরক্ত হওয়ার পরে কাকা তখন এই বিয়ের প্রস্তাব নিয়ে গেছে এই রাহিমার পরিবারের কাছে। যাওয়ার পরে রাহিমার দাদি আছে, রাহিমার বাবা মা রাজি হয় না, কিন্তু রাহিমার দাদি নাকি বলতেছে ছেলেটা যেহেতু একজন আলেম, একজন কোরআনে হাফেজ, 2টা বা 6টা সে যাই বিয়ে করুক না কেন, তার বউ চলে গেছে, তার তো কোনো দোষ নাই, আমি এই আলেমের কাছে, একজন কোরআনে হাফেজের কাছে আমার নাতিনকে বিয়ে দেব। এই কথা রাহিমার দাদি নাকি বলে বসছে। রাহিমা তখন ও বিয়ে করবে না, যেহেতু আমার আগে বিয়ে হয়েছে বা আমি এরকম। তারপরেও তার দাদির চাপে পড়ে একটা পর্যায়ে সে রাজি হলো যে ঠিক আছে সে আমাকে বিয়ে করবে। কথাবার্তা হয়েছে এবং কথাবার্তা সব কিছু হওয়ার পরেই তখন পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়েছে।
এই রাহিমার সঙ্গে আমার বিয়ে হবে এটা আমার কল্পনাও ছিল না, মানে এটা কল্পনাও করতে পারিনি। এবং এরকম করেই তখন আমি রাহিমাকে বিয়ে করি, পারিবারিকভাবে বিয়ে করে ওরে আমি ঘরে আনি। তখন আমার বউ ঘরে আনার পরেই আমি রাহিমার মাধ্যমে আমি জুলেখাকে দেখতে পেতাম বলতে কি জুলেখার যে অবয়বটা, আমি অবয়বটা রাহিমার মাঝে খেয়াল করতাম যে রাহিমার মাঝে এই অবয়বটা আছে, এবং ও আমার কাছে আসতে আমি ওকে পাইতাম। এভাবে প্রায় আমাদের 9 থেকে 10 মাসের মতো কেটে যায়। আমি বুঝতে পারতাম স্পষ্ট রাহিমার মধ্যে জুলেখা আসতেছে এবং আমার সঙ্গে জুলেখার কথা হইতেছে, এবং আমার রাহিমাকে তখন খুব ভালো লাগতো। তখন আমার রাহিমাকে ভালো লাগতো না, বিশেষ করে এই জুলেখারে ভালো লাগতো। এভাবে 9 থেকে 10 মাস পরে জুলেখার ঘরে কোনো সন্তান হয় না। তারা তখন অনেক হুজুর কবিরাজ এখানে সেখানে বিভিন্ন জায়গায় দেখাচ্ছে। আমার পরিবার বলতেছে জুলেখাকে ছেড়ে দেওয়ার জন্য, নতুন বিয়ে করার জন্য আমি জুলেখাকে ছাড়বো না, রাহিমাকে ছেড়ে দেওয়ার জন্য আমি রাহিমাকে ছাড়বো না। এই পর্যায়ে তখন হলো কি, হঠাৎ করে রাহিমার ফ্যামিলি নাকি বুঝে গেছে যে আমার সমস্যা। তারা নাকি বুঝছে যে আমার সমস্যা, এই কারণে তাদের মেয়ে করে কখনো সন্তান হবে না। এইটা চিন্তা করে রাহিমার দাদি এবং রাহিমার পরিবার তখন রাহিমাকে আমার কাছ থেকে নিয়ে যাবে। রাহিমাও কিন্তু আমাকে ছেড়ে যেতে রাজি নাই, মানে আমাকে ছেড়ে যাবে না। এই আমাকে ছেড়ে দিবে বা ছেড়ে চলে যাবে বা রাহিমাকে আমার কাছ থেকে নিয়ে যাবে, আমার শারীরিক সমস্যা, এগুলোর মাঝে হঠাৎ করে 3 দিন ধরে রাহিমার মাঝে আমি আর জুলেখাকে দেখতে পাচ্ছি না। আগে তো আমি জুলেখাকে দেখতাম, এবং 3 দিন ধরে রাহিমার মাঝে জুলেখা নাই। জুলেখা না থাকার পরে এই 3 দিন পরে রাহিমার সঙ্গে, তখন কিন্তু রাহিমা খুব তাবিজ ব্যবহার করতো। আমি ওকে তাবিজ ব্যবহার করতে দিতাম না। তাবিজ ব্যবহার করতে আমি দিতাম না, বা আমাকে কোনো কিছু খাওয়াইলে আমি খাইতাম না, আমাকে তাবিজ পড়াইলে আমি পড়তাম না। মানে আমার কথা হচ্ছে কি যে আমি এগুলো পড়লে তো আমি জুলেখারে পাবো না, জুলেখা তো আর ওর মাঝে আসতে পারবে না, আমি কোনো বাধা তৈরি করতে চাই না। এই নিয়েই ধরেন আমার রাহিমের সঙ্গে ঝগড়া হওয়ার পর রাহিমা আমাকে ছেড়ে চলে গেছে। 3 দিন পর চলে গেছে। চলে যাওয়ার পরে রাহিমা দেখি আর আসে না। যতই তার বাড়িতে যাই, তারা আসতে বলি, সে আসে না, এবং তার পরিবারের লোকজনও তখন আমাকে তার কাছে দেয় না। এই ঘটনার কিছুদিন পরেই হঠাৎ করে জানতে পারলাম রাহিমা নাকি কবিরাজি করে, মানে ও নাকি কবিরাজি করে এবং ওর সঙ্গে নাকি কি জানি আছে। এটা আমি হঠাৎ করে আমাদের এলাকার লোকজনের মধ্যে, যেহেতু আমাদের আত্মীয়, রাহিমা আমাদের আত্মীয়, তখন আমি এটা জানতে পারলাম যে রাহিমার সঙ্গে কিছু একটা আছে, এবং সেটা রাহিমার কাছে আসে এবং রাহিমা এই ধরনের কাজগুলো করে। তখন ভাই আমি একটু অবাকই হয়ে গেলাম যে আয় হায়, এটা কেমন কথা। তাহলে তো মনে হয় আমার পরিটাকে ওতার শরীরে আটকায় ফেলছে, এবং ওর দাদি কিন্তু আবার মোটামুটি একটু অন্যরকম। আমি মনে করছি যে ওর দাদি সম্ভবত ওরে দিয়া ওর শরীরে আমার পরিটারে জুলেখারে আটকায়া এবং জুলেখাকে দিয়ে ও কবিরাজি করতেছে, মানে জুলেখাকে বন্দি করে ফেলছে। এই জিনিসটা তখন আমার কাছে মনে হলো যে এই কারণে জুলেখাকে আমি পাচ্ছি না, জুলেখা আমার কাছে আসে না, জুলেখা মনে হয় ওর ভিতরে ঢুকে গেছে। আমি তখন কি করব না করব কোনো কিছুই বুঝতে পারতেছি না। তখন ও কবিরাজি করে, ভালো টাকা ইনকাম করে, অনেক মানুষ আসে কবিরাজি করে, অনেক টাকা পয়সা ইনকাম করে। এগুলোর মাঝে তখন আমি চিন্তা করলাম যে জুলেখা তো ওর মাঝে চলে গেছে এবং জুলেখাকেও বন্দি করে রাখছে। আমি এর মাঝে অনেক কবিরাজের কাছে গেছি, বেশিরভাগ কবিরাজরা একই কথা বলে যে জুলেখারে আটকায় রাখছে রাহিমার শরীরে, এবং আটকিয়ে বাধ্য করে জুলেখাকে দিয়ে এই ধরনের কাজগুলো করানো হচ্ছে। আর আমি তো জানি যে জুলেখা কবিরাজ অনেক জানে, কেন আমার মুখের দুর্গন্ধও ভালো করছে, এই জন্যও জানে। এভাবে প্রায় আরও 6 থেকে 7 মাসের মতো কবিরাজি করছে। 6-7 মাস পরে আমি একজন দাদির কাছে গেছি। দাদির কাছে গিয়েও দাদিরে বললাম যে দাদি, এমন এমন ঘটনা, আপনি ওরে যে এরকম করতেছেন, আমি ও নিয়ে সংসার করব, আমাকে ও ছেড়ে চলে আসছে, আমি ওকে নিয়ে যেতে চাই। ওর দাদি বলো ওর মাঝে তো এখন সমস্যা আছে, ওর মাঝে কী জানি আসছে, ওই যে কবিরাজি করে। আমি বললাম দাদি কবিরাজি করার দরকার নাই, ওরে আপনি আমার সঙ্গে দিয়ে দেন। ওর দাদিরে বুঝাইলাম বা ওর পরিবারের মানুষদেরকে বুঝাইলাম, তারা তখন এই জুলেখাকে ওই জিনিসটা থেকে বাঁচার জন্য বলতেছে, ওরাও কিন্তু চায় না ও যে কবিরাজি করুক। অন বলতেছে যে ওরে দিয়ে দাও, দিয়ে দিলে হয়তো আলেমের সঙ্গে থাকলে, হুজুরের সঙ্গে থাকলে ভালো হয়ে যাবে। তখন জুলেখাকে রাহিমাকে আমার সঙ্গে আবারও দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে রাহিমার শরীরে অনেক তাবিজ পরাই দিছে। ওর বাবা মা, মানে তারাও জানে যে ওর শরীরে এটা থাকুক। রাতের বেলায় যেদিন আমাকে বিয়ে করছে, ওই দিন রাতের বেলায় আমি শরীর থেকে তাবিজগুলো খুলে ফেললাম। ওই আমাকে বলে এগুলো আপনি খোলেন কেন, আমার আব্বা আম্মা তো মানা করছে এগুলো খুলতে, এগুলো খুললে আমার সমস্যা হবে। আমি না, এগুলো খুললে তোমার কোনো সমস্যা হবে না, তুমি খোলো। রাতের বেলা ওর শরীর থেকে আমি তাবিজগুলো খুলে ফেললাম, যেন ওর শরীরে স্বয়ংক্রিয়ভাবেই জুলেখা চলে আসতে পারে। কিন্তু ওর শরীরগুলো খোলার পরে না, ও কেমন উল্টাপাল্টা কথা বলতেছে, কিছু উল্টাপাল্টা কথা বলে, বা ওর আচরণ আমার কাছে সুবিধাজনক মনে হয় না। তখন আমি বুঝতে পারলাম যে একটা সময় ওর পরিবার বা ও, মানে দুইটা সাইড মিলে আমি বুঝলাম যে এখানে আমাকে কোনো না কোনো একটাভাবে ব্ল্যাকমেলিং করা হচ্ছে। মানে ওর পরিবার আমার সঙ্গে গেমস খেলতেছে, ওর শরীরে তারা জুলেখারে আসতে দিচ্ছে না।
এরকম করে একদিন তার সঙ্গে আমার খুব ঝগড়া হয়। ঝগড়া হওয়ার একটা পর্যায়ে ও আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, আমিও তার সঙ্গে খারাপ ব্যবহার করি। খারাপ ব্যবহার করে একটা পর্যায়ে রাগ এবং ক্ষোভের মাথায় আমি বুঝে গেছি যে তারা জুলেখারে আটকাই ফেলছে বা জুলেখারে শরীর থেকে বেরোতে দিচ্ছে না বা শরীরে আসতে দিচ্ছে না, মানে কোনো না কোনোভাবে ও জুলেখারে কিছু করছে। আমি তখন তারা জিজ্ঞেস করলাম যে রাহিমা তুমি জুলেখারে কী করছো? ও বলে কিসের জুলেখা? আমি জুলেখারে চিনি না। আমি বললাম শোনো, তোমার শরীরে জুলেখারে বন্দি করা হয়েছে, তুমি অবশ্যই জানো। ও বলে না। এই নিয়ে ঝগড়াঝাটির একটা পর্যায়ে আমি জানি না আমার কী হয়েছে ভাই, আমি হঠাৎ করে তার গলা চেপে ধরছি। তার গলা চেপে ধরছি এবং আমি খুব স্বাভাবিকভাবেই ধরছি, অতটা জোরে ধরি নাই। গলা চেপে ধরছি এবং ওই গলা চেপে ধরার মধ্যে সে মারা গেছে। জায়গার মধ্যে সে মারা গেছে এবং সে যখন মারা গেছে, সে মারা যাবার পরে মানে আমি তখন ওই মারা গেছে আমি বুঝতে পারছি, আমি তখন দিছি চিৎকার। ওই মারা গেছে উল্টা আমি চিৎকার দিছি। পাশের ঘর থেকে আমার চাচা এবং আরও মানুষজন তারা সবাই এসে দেখে যে এই ঘটনা। সবাই আমার বলে পালিয়ে যাওয়ার জন্য, তুই পালিয়ে যা। আমি বলছি না, আমি পালাবো না, আমি তো অন্যায় করছি, আমি পালাবো কেন? অন্যায় করছে আমার শাস্তি, আমি পালাবো না। এবার যথারীতি তখন তারা গিয়ে করলো কি, আপনার থানায় ফোন করা হলো বা থানায় খবর দিছে, পুলিশ আসছে। আসার পরে পুলিশ আমাকে জিজ্ঞেস করছে, আমি বলছি হ্যাঁ আমি আমার স্ত্রীকে গলা টিপে হত্যা করি। কেন হত্যা করেছেন এর কোনো ব্যাখ্যা আমি দিতে পারি না, মানে আমার কাছে কোনো ব্যাখ্যা নাই, আমি কোনো কিছু দিতে পারি না। আমি তখন জেল হাজতে প্রেরণ করা হয়। জেল হাজতে প্রেরণ করা হয়। আমি 8 বছর পর্যন্ত জেল খাটি। 8 বছর আমার জীবনে অনেক কষ্টের স্মৃতি আছে। তো 8 বছর পরে যারা জেলার বা যারা আছে উপরস্থ মহলে, তারা সবাই বুঝতে পারছে যে আমি মানসিকভাবে একটু মানে সুস্থ না, আমার মাঝে কোনো না কোনো সমস্যা আছে বা আমি মানসিক রোগী, এবং এই মানসিক রোগ থেকে আমি আমার স্ত্রীকে হত্যা করি। 8 বছর জেল খাটার পরে 8 বছর জেল থেকে আমাকে মানে মানে এখানে কিন্তু আপনার রাহিমার পরিবারও আমার মামলা উঠে নেয় বা তারাও করে, পরে 8 বছর পর আমাকে জেল থেকে বের করা হয়। বের করার পর আমি তখনই ঘরের মধ্যে খাই না দাই না, এক অন্যরকম অবস্থায় আছে। চাচাও তো আমাকে একটা মূল্যায়ন করে না, চাচিও তো কথা বলে না, চাচা তো ভাই বোনও। একজন আলেম হওয়ার পরও আমি তখন মানসিকভাবে সবার কাছে হেয় প্রতিবন্ধ, সবার সঙ্গে আমার সঙ্গে খারাপ ব্যবহার, সবাই আমার সঙ্গে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। আমি তখন এই রাস্তাঘাটে শুয়ে থাকি, রাস্তাঘাটে রাস্তায় শুয়ে থাকি, ঘাটে শুয়ে থাকি, এরকম করি। এইভাবে প্রায় আরও অনেকগুলো দিন কেটে যায়। অনেকগুলো দিন পরে একদিন বৃষ্টি রাতের বেলায় আমি একটা গাছের নিচে শুয়ে আছি। হঠাৎ করে যে বৃষ্টি পড়তেছে, চারদিকে প্রচুর বৃষ্টি পড়তেছে। তাই বৃষ্টি পড়তেছে কিন্তু আমার গায়ে কোনো বৃষ্টি পড়ে না। তখন আমার হঠাৎ করে আপনার জুলেখার কথা মনে পড়ছে। ও আর আমি কথা বলতাম গাছের নিচে বসে বসে, আমাদের গায়ে বৃষ্টি পড়তো না। হঠাৎ করে ওর কথা মনে পড়ছে এবং মনে মনে ওরে জপতেছি। আমি হঠাৎ করে সেদিন তারে আবারও দেখতে পেলাম। এটা তাকে আমার জীবনে সর্বশেষ দেখা আমার সামনে স্বাভাবিকভাবে আসছে এবং আসছে একেবারে সেম ওই ছোটোবেলায় আমি তারে যে রূপে দেখেছিলাম সেই রূপে আসছে, এসে আমার সামনে হাসতেছে। এবং এটা আমার চোখের সামনের ঘটনা, বৃষ্টি রাতে গাছের নিচে এরকম। তারপরে আমি বললাম যে জুলেখা, তুমি আমার জীবনটাকে এভাবে নষ্ট করলা কেন? আমার জীবনটা এভাবে নষ্ট করলা? বলো আমি তো তোমাকে নষ্ট করি নাই, আমি তোমার কোনো ক্ষতি করি নাই। আমি বললাম যে জুলেখা তুমি আমার সঙ্গে থাকবে। তো সেদিন সে আমাকে বলে, আমি যেদিন তাকে বিয়ে করেছিলাম তার বয়স নাকি ছিল 1200 বছর। ও আমাকে বলে যেদিন তুমি আমাকে 13 বছর বয়সে বিয়ে করো তখন আমার বয়স কিন্তু 1200 ছিল। আমি বললাম কি বলো 1200? কিন্তু তুমি যে এখনো বাচ্চা। বলে আমি সব রূপ ধারণ করতে পারি, আমি বাচ্চার রূপ ধারণ করতে পারি, আমি মধ্যবয়স্ক মানুষের রূপ ধারণ করতে, আমি সব করতে পারি। আমি বললাম তুমি যে বলেছিলে আমার কাছে ওয়াদা করেছিলা বা তোমার কি সমস্যা ছিল, তুমি কখনো মানে আমার সামনে মানুষের রূপে আসতে পারবে না, তুমি এখন কেন আসছো? ও বলে আসছি তোমার সঙ্গে থাকার জন্য, আমি তোমার সঙ্গে থাকবো, আমি তোমার সঙ্গে থাকবো, এগুলো বলে আমার সঙ্গেও থাকবে। তাই আমি ওরে বললাম যে জুলেখা আমাকে আরেকটা কথা বলো তো, আমার বউ কি তোমাকে বন্দি করছে বা আমার বউ কি তোমার কিছু করছে? আমারে বলে না, তোমার বউ আমার কিছু করে নাই, আমিই চলে গেছি, আমার ভালো লাগে না, আমি তোমার বউর এখান থেকে চলে গেছি, তোমার বউ শরীরে আমি আর আসি নাই। এবং তোমার বউ এখান থেকে চলে গেছে, তার বাপের বাড়িতে যাওয়ার পরে একটা অন্য জিন তার শরীরে মানে তার শরীরে আসে এবং সেই জিনটার মাধ্যমেই সে কবিরাজি করতো, আমি তার মাঝে ছিলাম না। আমার তখন কলিজাটা ছাঁদ করে ওঠে, আয় হায়, আমি তো মনে করছি ও মনে হয় তোমার বন্দি করছে, আমি তোরে মেরে ফেলছে। এই রাতে সে আমার সঙ্গে ছিল এবং এরকম করে আমার সঙ্গে সে আবারও থাকতে শুরু করে। এই 1 দিন 2 দিন থাকে, আমি তার সঙ্গে কথা বলি, সে আমারে খাওয়ায়, আমি তারা খাওয়াই দিই। এই রাস্তাঘাটে পাগলের মতো ঘুরতেছে। এই করতে করতে আল্লাহর কি হুকুম, একদিন একটা মসজিদের সামনে গেছি, ওই আর আমি হাঁটতেছি, তখন আমার ভিতরে কেমন জানি বিবেক কাজ করতে শুরু করছে। মসজিদের তখন আপনার জোহরের টাইমে, দুপুরবেলা মসজিদে আজানটা হয়েছে, ও আমার কাছ থেকে সরে গেছে। আজানটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার সাথে আবারও আসতে হচ্ছে। আমি তখন বিনা উজুতে দৌড়ে মসজিদের ভিতরে ঢুকে গেছি। মসজিদের ভিতরে ঢুকে জোরে জোরে একদম চিৎকার করে করে আমি কোরআন তালাওয়াত শুরু করছি।
কোরআন তেলাওয়াত করতে 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 জায়গার মধ্যে আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান হারিয়ে ফেলার পরে ওই মসজিদের একজন মুসল্লি, তিনিও নাকি একজন ভালো কবিরাজ, তার বাড়ি রংপুরেই, সেও একজন ভালো মানের কবিরাজ, সে তখন আমাকে তার বাড়িতে নিয়ে যায়। টানা 3 মাস তার বাড়িতে আমাকে রাখে, আমাকে তাবিজ পরা দেয়, পানি পরা দেয়। 3 মাস পরে আলহামদুলিল্লাহ আমি স্বাভাবিক জীবনে ফিরে আসি। তো এরপরে আমি আর বিয়ে শাদী করি নাই বা আমি আর কোনো কিছুই করি নাই। পরে একটা রংপুরেরই একটা বড় মসজিদের মুয়াজ্জিনের চাকরি আমি তখন করি। আমি একজন কোরআনে হাফেজ, যদিও আমি কোরআনের অনেক অংশ ভুলে গেছি। তো ওই মসজিদের মুয়াজ্জিনের চাকরি করে আজকে আমার বয়স প্রায় শেষের দিকে, যে কোনো সময় হয়তো মারা যেতে পারে। কিন্তু এই পরী, এই জুলেখা আমার পুরো জীবনটাকে নষ্ট করেছে। তো যার কারণে আমি আমার গল্পটা আপনার সঙ্গে শেয়ার করলাম। আপনার অনেকগুলো গল্প আমি শুনি, আমার ভালো লাগে, সেখান থেকে আমার গল্পটা আপনাকে বললাম। আমি যে মসজিদে চাকরি করি সেই মসজিদের ঠিকানাও আপনাকে দিয়েছি রংপুরে। আপনি চাইলে আমার সঙ্গে এসে দেখা করতে পারেন। আপনার জন্য দোয়া রইল। আর আমার গল্পটা যদি পারেন রেকর্ড করুন, কিন্তু আমার এই ঠিকানাগুলো কখনো প্রকাশ করবেন না, কারণ যেহেতু আমি এখানে একটা চাকরি করি, আমার চাকরিতে সমস্যা হতে পারে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এ পর্যন্ত আমার সঙ্গে থেকে রংপুরের ভাই হাফেজ মোহাম্মদ আবুল হাসানের জীবনের এই বাস্তব গল্পটা শোনার জন্য। হাসান সাহেব এখন তার জীবনের শেষ বয়সে আসেন। আমি আবুল হাসান নামটা ছদ্মনাম দিয়েছি, তার রিয়েল নাম হচ্ছে আরেকটা। আমি সেই রিয়েল নামটা দিই নাই, কারণ ইনি যেহেতু একটা মসজিদের মুয়াজ্জিনের চাকরি করে এবং এটাই তার এখন রুজি রোজগার। যদি তার সত্যতা বা তার পুরনো জীবনের গল্পগুলো শুনে যদি তার চাকরিটা চলে যায় সে জায়গা থেকে, এইটা আমি চাই না। আর আরেকটা বিষয় হলো কি, যে দেখা যায় এই ধরনের ঘটনাগুলোর কারণে অনেক সময় এর আগেও তিনি অনেকবার চাকরি হারিয়েছেন অনেক জায়গাতে, তার ঘটনাগুলো জানাজানি হওয়ার পরে। এই জন্য তার অনুরোধ ছিল যেন আমি তার ঠিকানাগুলো না বলি। আমি তার ঠিকানা বলি না, কিন্তু তার গল্পটা আপনাদেরকে শুনিয়েছি। গল্পটা শোনানোর আমার একটাই প্রধান কারণ ছিল, সেটা হচ্ছে যে দেখেন, আমরা অনেকেই ভেবে থাকি যে জিন বা পরী এরা আমাদের মাধ্যমে আসলে বা এরা যদি আমাদের কাছে আসে তাহলে হয়তো আমরা অনেক বড়লোক হয়ে যাব, বা এদের মাধ্যমে হয়তো আমাদের জীবনের বিশাল পরিবর্তন ঘটবে। আসলে আমি যে গল্পগুলো পাই তার মাঝে প্রায় 99% মানুষের গল্প পাই তাদের স্বাভাবিক জীবনকে পুরো অস্বাভাবিক করে ফেলে এই অদৃশ্য জিনিসগুলো। আল্লাহ জিনদেরকে আলাদা জগতে রেখেছে বা আলাদাভাবে রেখেছে, মানুষের চোখের আড়ালে রেখেছে। আমরা চাইলেই বাতাস দেখতে পারি না, আমরা চাইলেই জিনদেরকে দেখতে পারি না। আল্লাহ তাদেরকে আড়ালে এজন্যই করেছে কারণ তারা যদি আমাদের সংস্পর্শে আসে তবে আমাদের জীবনের ক্ষতিই হবে, যেমন আবুল হাসানের জীবনে ঘটেছে। এমন ঘটনা আর কারো জীবনে না ঘটুক এই প্রত্যাশায় আমি এমন আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। তবে হ্যাঁ, আজকের গল্প নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আসসালামু আলাইকুম।